চলো এখন আমরা এটা কন্টিনিউ করি। দেখো, প্রথমত এখানে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমাদের যাত্রা শুরু হবে। তো শুরু করার আগে কিছু কথা আছে, খুব মনোযোগ দিয়ে শুনবা। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো, এটা তো 90 ডিগ্রি। তো এটাকে সাধারণত আমরা থিটা দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে এটা যদি থিটা হয়, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে? তাহলে এখন তুমি চিন্তা করো, তুমি আশা করি জানো যে থিটা বা আমি যে অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, এটার বিপরীত বাহু কি হবে? লম্ব হবে। এটার সাথে যে থাকবে এটা ভূমি হবে। আর 90 ডিগ্রির অপোজিটে অলওয়েজ কি থাকে? অতিভুজ থাকে। আমি আরো একটা কথা বলি, ধরো আমি এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা নিয়ে কাজ করতেছি। যদি এমন হয় যে 90 ডিগ্রি মাইনাস থিটা বা এইখানের যে অ্যাঙ্গেল, এটা নিয়ে যদি কাজ করি, তাহলে এটা লম্ব হবে, এটা ভূমি হবে, আর এটা অলওয়েজ অতিভুজই থাকবে। এই কথাটা যাতে মনে থাকে। এখন চিন্তা করো, দেখো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, ধরলাম এটা হলো 30 ডিগ্রি। ওকে, আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এটাও 30 ডিগ্রি। এটাও কত? 30 ডিগ্রি হইতে পারে না? তাহলে এটা হবে 60, এটা হবে 60। একটু হালকা করে লিখতেছি কারণ এই 60 ডিগ্রি নিয়ে আমরা এখন আপাতত কোনো কাজ করব না। এটা এ বি সি, এটা ডি ই এফ। প্রথম কথা হইছে এই যে ট্রায়াঙ্গেল এ বি সি ও ট্রায়াঙ্গেল ডি ই এফ কি হবে? সদৃশ হবে। ওকে, এটা কি হবে? সদৃশ হবে। যদি সদৃশ হয়ে থাকে তাহলে দেখো তো, আমি এই দুইটা ট্রায়াঙ্গেলের লম্ব, যেমন এটার এগেইনস্টে লম্ব হলো এ বি, আর আমি নিচ্ছি কি? অতিভুজ। ওকে, এটার অনুপাত যদি নেই, এখানে হবে এ বি ডিভাইডেড বাই এসি, এখানে হবে ডিই ডিভাইডেড বাই ডিএফ। ওকে, সো ভাইয়া চিন্তা করো, এই লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এটাকেই বলে সাইন অফ থিটা। ওকে, এটাকেই বলে কি? সাইন অফ থিটা। সো সাইন মানে হইলো বাংলায় বলে বক্ররেখা। তোমাদের এই সম্পর্কে তেমন ইনফরমেশন দেয় নাই যে নামকরণের সার্থকতা বা কেন নামকরণ করা হয়েছে। এই জিনিসগুলো যদি জানতে হয় তোমরা দরকার হলে গুগল করবা। আচ্ছা, সিমিলারলি আরো কতগুলা কি বলে অনুপাত আছে না, যেমন কোসেক থিটা। কোসেক থিটা কি হবে? অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। আবার খেয়াল করো, কস থিটা, এটা কি হবে? এটা হবে আমার আহ দেখো, ভূমি ডিভাইডেড বাই কবরে ভূততি, তাই না? এইভাবে মনে রাখা যায়। আচ্ছা, সেক থিটা কি হবে তাইলে? দেখো তো, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। শেষ। আচ্ছা, তারপরে আর কি আছে? আর আছে হলো ট্যান। ট্যানের ফুল মিনিং হলো ট্যানজেন্ট অফ থিটা। ট্যানজেন্টের বাংলা হলো স্পর্শক। সাইন তো বক্ররেখা, আর এটা হলো সেকেন্ড অফ থিটা। এই তিনটা হলো ইউনিক নাম, আর বাকিগুলা তার কো ফাংশন। সো কো ফাংশন কি জিনিস এটা আস্তে আস্তে আমি তোমাদের বলবো। ওকে, আচ্ছা এরপরে দেখো কট থিটা কি হবে? ভূমি ডিভাইডেড বাই লম্ব। এই দেখো তো ভাইয়া, এই জিনিসগুলো তোমরা সাধারণ গণিতেও পড়ছো, জানাও তো। একটু রিক্যাপ করে দিলাম। ওকে, আচ্ছা এখন চলো, এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত আর চতুর্ভাগ নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত আর চতুর্ভাগ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা এটা নিয়ে আলোচনা করার আগে তোমরা কি ত্রিকোণমিতিক কোণ কাকে বলে এটা জানো? পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে গেলে যে পজিটিভ হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে যে নেগেটিভ হয়, এটা কি জানা আছে? অনেকেই, হ্যাঁ অনেকেই জানো, আবার দুই একজন জানো না। কেন জানো না? তুমি তাহলে কি ওই সাধারণ গণিতের লেকচার গুলো পড়ো নাই? এখানে থাকার কথা। আচ্ছা আমি আরেকবার দেখাই দিব না। তো খেয়াল করো। ওকে, এখন এখানে একটু দেখো, প্রথমত হইলো একটা হইলো জ্যামিতিক কোণ। হ্যাঁ, জাস্ট এই রেঞ্জের মধ্যে আছে, এটাকে বলে জ্যামিতিক কোণ। এটা হইলো থিটা। সো থিটা কি হবে? 0 ডিগ্রির সমান হবে 360 ডিগ্রি পর্যন্ত। ওকে, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। বাচ্চাকালে যেগুলা যে কোণ নিয়ে তুমি পড়ছো, এগুলো হলো জ্যামিতিক কোণ। ওকে, আচ্ছা এরপরে দেখো, এটাকে বলে ত্রিকোণমিতিক কোণ। খেয়াল করো, ত্রিকোণমিতিক কোণ বুঝো, ত্রিকোণমিতিক কোণ। হ্যাঁ, এটা কি পর্যন্ত? মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, যে কোনো মান নিতে পারে। তো এখানে মাইনাস, ঋণাত্মক। দেখো, ঋণাত্মক কোণ কি মিন করে? ঋণাত্মক কোণ আসলে মিন করতেছে তোমার এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সরি ক্লকওয়াইজ। এটা হইলো ক্লকওয়াইজ ডিরেকশনে যদি আমি যাই, তাহলে যে কোণ উৎপন্ন হবে, এটা সামনে কেমন সাইন হবে? মাইনাস থিটা। মানে অ্যাঙ্গেলটা সামনে কি থাকবে? মাইনাস থাকবে।
পরিমাণ সেম, বাট ডিরেকশন বোঝানোর জন্য আমি কি করছি, মাইনাস দিয়ে দিছি। আরেকটা হলো ধনাত্মক। ওকে, ধনাত্মক যে কোনো বড় কোণই হইতে পারে। তো খেয়াল করো, এটা হলো ACW বা অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সো এটার চিহ্ন হইলো প্লাস থিটা, এই হয় দিলেই হয়। ওকে ভাইয়া, সবাই বুঝতে পারছো কিনা? এটা গত ক্লাসে মানে হায়ার ম্যাথ ক্লাসে দেখানোর কথা, এবং ওই যে অনেকেই বলতেছে দেখছো, তারপর আমি একটু রিক্যাপ করে দিলাম। ওকে, আচ্ছা এখন এখানে একটু আসো, ত্রিকোণমিতিক অনুপাত ও চতুর্ভাগ। হ্যাঁ, বিভিন্ন চতুর্ভাগে কেমন হবে এটা একটু বলে দিচ্ছি। আমি জাস্ট ফার্স্ট আর সেকেন্ডটা তোমাদের মনে করে দিব। এটার বলে ফার্স্ট, এটার বলে সেকেন্ড, প্রথম চতুর্ভাগ দ্বিতীয়, এটার হলো থার্ড, তৃতীয়, এটা হলো ফোর্থ। ওকে, তো সারা দুনিয়া এটা মানে, তুমি যদি এটা না মানো তাহলে তোমার কথা সারা বিশ্বের কেউ বুঝবে না। আচ্ছা, এখন এখানে দেখো, আমি ধরো কি করলাম, যে ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে গেলাম। ঠিক আছে, মানে ক্লক ধনাত্মক পরিমাণ গেলাম θ1। এখান থেকে একটা বিন্দু নিলাম, এটা হলো XY। ওকে, ধরো আমি এখান থেকে একটা লম্ব আঁকলাম, ওয়েট, এখান থেকে কি করছি, একটা লম্ব এঁকে দিছি। ঠিক আছে, এইখান থেকে আমি একটা লম্ব এঁকে দিছি। যদি লম্ব এঁকে থাকি, দেখো এটাকে বলে এক্স পরিমাণ, এটাকে বলে ওয়াই পরিমাণ, তাই না? এক্স পরিমাণ ডানে গেছি, এটা ওয়াই পরিমাণ উপরে উঠছে, ভালো কথা। আচ্ছা এখন চিন্তা করো, দেখো এখন আমরা একটা কাজ করব। ওকে, এইখান থেকে আমি যদি অনুপাত নেই তাহলে কি হবে, যেমন সাইন θ1, এটা হবে ওয়াই ডিভাইডেড বাই, এটাকে ধরে নিলাম আর, আর কি হবে বলতো, আর অলওয়েজ পজিটিভ হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কারণ দৈর্ঘ্য তো পজিটিভ বুঝাইতেছে। ঠিক আছে, আর এগুলো নেগেটিভ কেন হয়, এটা ডিরেকশনের কারণে। কারণ আর আর এর ডিরেকশন কেমনে দিবা, এদিকে দিলে প্লাস, ওইদিকে দিলে মাইনাস, এদিকে দিলে কি করবা, আর এর ডিরেকশন হয় না। তো লম্ব ডিভাইডেড বাই কি হবে, অতিভুজ হবে, এটা পজিটিভ, দুইটা যেহেতু পজিটিভ পজিটিভ। তারপরে দেখো বাকিগুলো একটু করে দিই। ট্যান θ1 কি হবে, ওয়াই ডিভাইডেড বাই লম্ব ডিভাইডেড বাই ভূমি প্লাস, তারপরে আর কি আছে, কোসেক থিটা, এটা ওয়াই ডিভাইডেড আর ডিভাইডেড বাই ওয়াই, এটাও প্লাস হবে, এটা কট থিটা, এটা হবে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু প্লাস কজ θ1 প্লাস সেক θ1, এটা কি হবে, আর ডিভাইডেড বাই এক্স প্লাস, সবগুলা প্লাস, শেষ। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তো দ্যাট মিনস এইখানে সব পজিটিভ, সব কি হবে, পজিটিভ হয়, সব পজিটিভ। আচ্ছা এখন কথা হয়েছে কি, আমি যদি এইখানে একটা, মানে আমার অ্যাঙ্গেল এমন হইতে পারে না, দেখো আমি যদি অ্যাঙ্গেলটা এখান থেকে এখানে নিয়ে যাই, মানে θ2, এখন আমাকে জানাও ভাইয়া, θ1 ধরো 30 ডিগ্রি, মানে সূক্ষ্মকোণ তো এটাকে, আচ্ছা এটা সমকোণী ত্রিভুজের পেটের মধ্যে জায়গা দেওয়া যায়, কিন্তু θ2 ধরো কেমন হবে 120, এটাকে তুমি কি জায়গা দিতে পারবা, আমাকে বলো, পারবা কিনা? সমকোণী ত্রিভুজে প্লাস দিয়ে হইলো, ও এটা ধনাত্মক, ওয়াই পজিটিভ আর পজিটিভ, তাহলে ধনাত্মক মান দিবে না, এটা বুঝাইতেছে। তাহলে খেয়াল করো, দেখো আমি কিন্তু সমকোণী ত্রিভুজে জায়গা দিতে পারবো না, তো এটা সূক্ষ্মকোণ না হলে কেমনে পারবো, পারবো না। এখন কথা হয়েছে, তাহলে আমি সমকোণী ত্রিভুজ, তাহলে কি আমি অনুপাত পাবো না? অবশ্যই পাবো। আমি তোমার একটা কথা বলি, তুমি প্রথমত দেখো এইগুলা অনুপাতগুলা কিসের উপর ডিপেন্ডেন্ট, কোণের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এবং কোণগুলা যেহেতু পজিটিভ আর নেগেটিভ হইতে পারে, তাহলে আমাকে বলো তো ভাইয়া, তাহলে এই বাহুগুলাও কি পজিটিভ নেগেটিভ হইতে পারে না? যেমন দেখো এখানে এই কোণের কারণেই কিন্তু ওয়াইও নেগেটিভ হইতে পারে, এক্সও নেগেটিভ হইতে পারে, দিকের কারণে। ডান দিকে গেলে প্লাস, বাম দিকে গেলে মাইনাস, উপরে গেলে প্লাস, নিচে গেলে মাইনাস, তাই না? আবার ঘড়ির কাঁটার দিকে গেলে মাইনাস, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে প্লাস। সো বুঝতেই পারতেছো দিকটা এখানে ম্যাটার করে। এখন খেয়াল করো, আমি ধরো এটা নিয়ে একটা বৃত্ত আঁকলাম, যদি আঁকি তাহলে এই পয়েন্টটা যেটা হবে এটা হলো -xy। কেন আমি বলি তোমারে, দেখো সেম যদি সার্কেলটা আঁকি, এবং সার্কেলটা যদি কি হয়, এটার উপর দেওয়া যায়, ঠিক আছে, এই যে এমন হয়, তাহলে এটা যদি আর হয় এটাও আর হবে, তাই না, ব্যাসার্ধ বলে কথা। সেকেন্ডলি দেখো তো, আমি যদি এই জায়গায় এই যে হ্যাঁ এই মানগুলা নেই, কেমন হবে, এইটুক হবে -x, যেহেতু বাম পাশে, আর এটা উপরে আছে দেখা, এটা কি হবে, +y হবে। আচ্ছা এখন জাতির উদ্দেশ্যে প্রশ্ন, আমি চাচ্ছি হলো sin θ2। শোনো ভাইয়া, এটাকে বলে ত্রিকোণমিতিক লম্ব, এটা হলো ত্রিকোণমিতিক ভূমি। যেহেতু লম্ব আর ভূমি থিটার উপর ডিপেন্ডেন্ট, এবং এখানে ত্রিকোণমিতিক কোণে কি হয়েছে, এটা দিকের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, দিকের উপর ডিপেন্ড করতেছে। তাইলে আমি কি বলতে পারবো বলতো ভাইয়া, এই ত্রিকোণমিতিক লম্ব প্লাস মাইনাস হইতে পারে। আচ্ছা এখন
এমন যদি হয়ে থাকে সাইন থিটা 2, তাহলে আমরা কি করতে পারি ভাইয়া? দেখো তো, এটা হলো লম্ব আর এটা হলো অতিভুজ, তো এটা পজিটিভ। আচ্ছা, আরেকটা কথা আমি তোমার বলিনি, এটা পজিটিভ তো বুঝতে পারছি, কিন্তু ওয়াই ডিভাইডেড বাই আর আমরা আগেও দেখছি এটা হলো সাইন থিটা 1। দ্যাট মিনস তুমি একটা জিনিস বুঝতে পারতেছো যে সাইন থিটা 2 ইকুয়াল টু কি হয়, সাইন থিটা 1। মানে আমি এটাকে এই যে স্থূল কোণটাকেও আমি সূক্ষ্ম কোণের মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারি, আলটিমেটলি এটা প্লাস হবে। আচ্ছা, আবার দেখো কোসেক, কোসেক থিটা 2 কি হবে, আর ডিভাইডেড বাই ওয়াই হবে, আর ডিভাইডেড বাই ওয়াই। সো এটা হইলো কোসেক থিটা 1। তো তুমি বুঝতে পারতেছো ভাইয়া, সেকেন্ড কোয়াড্রেন্টে এই দুইটা প্লাস, কিন্তু বাকিগুলা কি হবে আমি জাস্ট একটা দেখাই, বাকি সব নেগেটিভ হবে। যেমন ট্যান থিটা 2, এটা কি, উপরে লম্ব আর নিচে ভূমি। সো আমি এটাকে এইভাবে লিখতে পারি, ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। সো মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স হইল, এটা হইল ট্যান থিটা 1। ঠিক আছে, এটা হইল নেগেটিভ, শেষ। সিমিলারলি এখন বুঝতে পারছো তো ভাইয়া যে বাকি সবগুলাই কিন্তু এখানে নেগেটিভ হবে, এখানে শুধুমাত্র সাইন আর কোসেক প্লাস। ক্লিয়ার? জানাও, সাইন আর কোসেক প্লাস হবে। সবাই বুঝতে পারছো কিনা সেকেন্ড কোয়াড্রেন্টের ব্যাপারটা? সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র কি হবে, সাইন আর কোসেক প্লাস হবে। এখন যদি কারো এই কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে ডিটেলস লিখে কিউএনডি তে পাঠিয়ে দিবা, আমি ওখান থেকে দেখে আনসার দিব। আচ্ছা, খেয়াল করো, আমি আরেকবার বলি। প্রথমত হয়েছে কি, আমার থিটা 1 এটা একটা সূক্ষ্মকোণ, এটা সমকোণী ত্রিভুজে দিলে লম্ব অনেক ইজিলি পাওয়া যায়। প্রশ্ন হয়েছে যদি সূক্ষ্মকোণ না হয়ে স্থূলকোণ হয় 120, এটাকে কখনোই তুমি সমকোণী ত্রিভুজের কোনো কোণ বানাইতে পারবে না। একটা 90 হইলে আর বাকিগুলো সূক্ষ্মকোণ হইতে হয়, এটাকে কেমনে করবো? কি করছি দেখো, আমি এখানে একটা পয়েন্ট নিছি, এইটা কি হয়েছে, যেহেতু বাম পাশে আছে মাইনাস এক্স, উপরে আছে কত, ওয়াই, তাই না? আচ্ছা, এখন সাইন থিটা 2 আমি কি জানি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখানে লম্ব কত, আমি তো বললাম এটা হলো ত্রিকোণমিতিক লম্ব, এটা হলো ওয়াই। ওকে, আর অতিভুজ কত, আর। সো ওয়াই ডিভাইডেড বাই আর। এখন আমাকে জানাও ভাইয়া, ওয়াই ডিভাইডেড বাই আর এখানে কি পাইছিলাম? একই তো কথা ভাইয়া, এখানে যত ওয়াই এখানের দৈর্ঘ্য তো সেম, এখানে এক্স যত এখানেও এক্স তত, জাস্ট ডিরেকশনের কারণে এটা মাইনাস হয়েছে। সো কত দিচ্ছে বলতো, এটা সাইন থিটা 1 দিচ্ছে কিনা? সেম, এখান থেকে একটা দেখাইছি, এখান থেকে একটা দেখাই, ট্যান থিটা 2, এটা কি হবে, লম্ব আর নিচে হলো ভূমি। ওকে, আমি মাইনাসটা আলতো করে বাইর করে নিয়ে আসছি। ওয়াই ডিভাইডেড বাই এক্স এখানে কি পাইছি, এখানে ট্যান থিটা 1 পাইছি, সো কি লিখছি, মাইনাস ট্যান থিটা 1। ওকে, সো এই জায়গায় কত, দ্যাট মিনস আলটিমেটলি দেখো ট্যান থিটা 1 এটা পজিটিভ। কই বুঝলাম, এই যে এখানে লেখা আছে পজিটিভ, আবার এটার সামনে মাইনাস দিচ্ছি, তো আলটিমেটলি কি হবে, মাইনাস হবে না? এখন জানাও, সিমিলারলি বাকি সবগুলাই দেখবা এমন মাইনাস পাইতেছ, আরে ধনাত্মক নাকি ঋণাত্মক? অর্পিতা বণিক এবং আর কে আছে জানি, আরেকজন আছে, কি বলে, হ্যাঁ আনাস, এই দুজন জানাও আমাকে ক্লিয়ার কিনা, বাকিরাও জানাও, আমি আরেকবার বলছি। আর যদি কোনো তারপরও প্রশ্ন থাকে, সমস্যা থাকে, অবশ্যই কোয়েশ্চেন করবা। আচ্ছা, এখন হ্যাঁ বাকিগুলো সিমিলারলি প্রমাণ করা যায়, দেখবা যে এই থার্ড কোয়াড্রেন্টে শুধু ট্যান, আমরা থিটা থিটা লিখি না, ট্যান আর কট এই দুইটা পজিটিভ, আর বাকি সব কি হবে, নেগেটিভ হবে। ওকে, বাকি সব নেগেটিভ হবে। আচ্ছা, এরপরে দেখো ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে, কজ আর সেক পজিটিভ হবে, আর বাকি সব নেগেটিভ হবে, শেষ। সো ভাইয়া, তো এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন এটা মনে রাখার জন্য আমি একটা টেকনিক তোমাদের বলে দিই, অল স্টুডেন্ট টেক কেয়ার। ওকে, এটা বাকিগুলা দেখো, এটা কালো কালার দিয়ে দিছি, অল, এখানে সব পজিটিভ। এটা আসলে স্টুডেন্ট স্টুডেন্ট থেকে এই যে এস, এসটা মনে রাখলেই চলবে। এস কি বোঝায়, এটা সাইন আর কসেক, সাইন হইলে কসেক এমনি আসবে। আচ্ছা, এটা হইলো টেক, তাই না? এই টি কি বোঝায়, টেন আর কট। আর কেয়ার সাধারণত কেমিস্ট্রি বলে, আমি ম্যাথের টিচার, আমি কেয়ার বলি। তো কেয়ার করো, দেখো যে কজ আর এটা কি হবে, সেক হবে। সেটা মনে রাখার টেকনিক, অল স্টুডেন্ট টেক কেয়ার। তো এই অল দিয়ে তো বুঝতে পারতেছেন সব পজিটিভ। আচ্ছা, এস দিয়ে এই সাইন আর কোসেক, টি দিয়ে টেন আর কট, সি দিয়ে কজ আর সেক। ঠিক আছে, এটা মনে রাখার একটা টেকনিক। ওকে ভাইয়া, তো তুমি এটা এখন মনে রাখ
মনে রাখতে হবে। এবং যদি এমন হবে যে ভাইয়া যে অনেকেই আছে এটা আজকে প্রথম লেকচার ত্রিকোণমিতির উপরে, এমন হইতে পারে, ঠিক আছে? এমন যদি হয়ে থাকে তাহলে তোমরা কাইন্ডলি বইটা একটু খুলে রাখো, সূত্রগুলা দেখতে হবে। আচ্ছা, এটা একটু করো তো, তাড়াতাড়ি করবা। কেন তাড়াতাড়ি করবা আমি একটু বলি, কিভাবে করবা এটা বলি। খেয়াল করো, এটা রেডিয়ানে আছে, তুমি ডিগ্রিতে নিয়ে যাও। তারপরে তুমি মাথার ক্যালকুলেটরে বসাইলেও হয়, বা তুমি নিজে চিন্তা করলেও পারবা। হ্যাঁ, সমকোণ আর প্রদত্ত কোণ সেটা যদি একই হয়, সমকোণ আর প্রদত্ত কোণ কেমনে এক হবে? সমকোণী ত্রিভুজে একটা কোণ যদি 90 হয়, আরেকটা কোণ কেমনে 90 হবে? হ্যাঁ, কতক্ষণ হয়েছে? অনেকক্ষণ হয়ে গেছে, আমি এন্ড করে দিচ্ছি। এই দেখো, 55% মানুষ এটাকে চুজ করছে। দেখতে একটু ইয়ে লাগে তো, কি বলে, একটু পশ লাগে তো, এই কারণে। তো এটাকে বলে, এটা π/6। এটা তুমি রেডিয়ান থেকে ডিগ্রিতে নিবা, গত ক্লাসে শেখানো হয়েছে। 30 ডিগ্রি, এটা হবে cos 60 ডিগ্রি। আচ্ছা, এরপরে হইলো sin 60 ডিগ্রি, এটা হইলো cos 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এমন যদি হয়ে থাকে, এটা হইলো হাফ, এটাও হাফ। এটা আমি যদি মাইনাস করে দিই, এটা হলো √3/2, এটা হলো √3/2। দেখো, তাহলে এখানে কত হবে? দুটো যদি যোগ করে, এটা হলো 1, এটা হবে 2। আর 2 এখানে কত? √3 আর √3, দুইটা √3, তাই না? হ্যাঁ, এমনি তো বোঝা যায়, হাফ আছে না, তাহলে আলটিমেটলি না করলেও হইতো আসলে 1/√3। দেখো, এটা আসে। সো খুব বেশি কেউ আনসার করতে, মাত্র 18% মানুষ আনসার করতে পারছে। সময় দিলে অনেকেই পারতো, বাট এটা তো সময় দেওয়ার ম্যাথ না, ইজি। এই সবাই বুঝতে পারছো কিনা? জাস্ট মান বসাই দিছে, আর কিছু না। ওকে, রেডিয়ানে থাকলে একটু ঝামেলা হয় আর কি দেখতে, এই কারণে বলছি ডিগ্রিতে নিলে তোমাদের জন্য বেটার। জানাও ক্লিয়ার কিনা ম্যাথটা। আর যদি কোনো প্রশ্ন থাকে কিউএনডি তে করবা স্পেসিফিক্যালি, এটা কি ওইটা কি, এই ধরনের কোয়েশ্চেন যাতে না আসে। ওই ম্যাথে ওই জায়গায় এমন কেন হইল? ওকে, কোয়েশ্চেন হবে ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, এই ম্যাথের মধ্যে টাইম দিলে আর করে লাভ কি? আচ্ছা, এখন জাতির উদ্দেশ্যে প্রশ্ন, সাইন এ 2/√5, এই যে অ্যাঙ্গেল এ এর একটা রেঞ্জ দেয়া আছে, আমাকে বলো এটা কোন কোয়াড্রেন্ট বুঝাইতেছে? π/2 থেকে পাই পর্যন্ত ডিগ্রিতে কনভার্ট করে চিন্তা করো। দেখো, π/2 মানে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। একটু মাথাটা খাটাও ভাইয়া, মাথা মনে ফ্রিজে রেখে আসছো নাকি? হুম, দেখো, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বলছে, এটা তো একটা ম্যাথই করাই দিলাম। হ্যাঁ, এখন ঠিক বলা শুরু করছো তোমরা। এই যে 0 থেকে 90 এর মধ্যে এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট। আর 90 এটাকে এইভাবে লেখে 0 ডিগ্রি লাইন, এটা হইলো 90 ডিগ্রি লাইন, এটা হইলো কি, এটা 180 ডিগ্রি লাইন। সো 90 ডিগ্রি থেকে 180, আর নিচেটার বলে 270 ডিগ্রি। তারপরে এটার আরেকবার ঘুরে আসার পরে এটা আবার 360 ডিগ্রি হয়, তাই না? সো এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড, এটা হইলো সেকেন্ড। আচ্ছা, সেকেন্ড যদি হয়, আমি এখন আসল সলিউশনে যাই। বুঝো, এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে তুমি যেটা করবে, এটা সমকোণী ত্রিভুজ চিন্তা করবা। ধরে নাও এ, এ কত? এই যে এই কোণটা হলো এ, তাহলে এটা হলো লম্ব, আর এটা হলো অতিভুজ। ওকে, তাহলে এই ভূমিটা কত হবে? ভূমি হবে, দেখো পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করো, √5² - 2², এই যে √5 - 4 √ 1, শেষ। এটা হলো স্টেপ 1। স্টেপ 2, আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখো যে cos a, হ্যাঁ, আচ্ছা, জাতির উদ্দেশ্যে প্রশ্ন, সেটা হলো কি যে সাইন যদি সেকেন্ড কোয়াড্রেন্টে আমি জানি প্লাস, ওকে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে দ্বিতীয় চতুর্ভাগে, সেকেন্ড চতুর্ভাগে লেখাটা ওয়ার্ড লাগে, দ্বিতীয় চতুর্ভাগে cos আর tan কেমন হবে? cos a ও tan a প্লাস না মাইনাস হবে? এটা আমাকে জানো। মাইনাস হবে, নেগেটিভ হবে। সুতরাং এর সামনে আগেই মাইনাস দিচ্ছি, তারপরে ভূমি কত? ভূমি হইলো 1, আর এই আমার অতিভুজ কত? √5। এরপর হলো 10, এটাও জানি নেগেটিভ, নেগেটিভ দিয়ে দিলাম, তারপর 2/1 মানে -2, শেষ। এই তো আনসার, দুইটা স্টেপে হয়ে গেছে। এটা হলো সিম্পলেস্ট ওয়ে। জানাও ভাইয়া, তাড়াতাড়ি জানাও, বুঝতে পারছো কিনা? ওকে, যদি কোনো প্রশ্ন থাকে কিউএনডি তে জানাবা।
আচ্ছা, আরেকবার আমি একটু বলি, দেখো এটা কি করছে, এটা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে। আমি জানি সাইন মানে কি, সাইন এ মানে হইলো লম্ব ডিভাইড বাই অতিভুজ। তো এটা যদি দেখো, এটা হলো লম্ব আর এটাকে আমি কি বানাইছি, অতিভুজ বানাইছি। ঠিক আছে, সো পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে দেখো, আমি এটাকে পাইলাম 1। দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর কোসেক প্লাস হয়, বাকি সব মাইনাস, দ্যাট মিনস কজ এ আর টেন এ মাইনাস হবে। তো আমি কি করছি ভাইয়া, এখান থেকে অনুপাত নিছি ভূমি আর অতিভুজ, কিন্তু আমি জানি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে গেলে মাইনাস হয়ে যাবে, সামনে জাস্ট মাইনাস দিয়ে দিচ্ছি, এটাও সেম কাজ করছি। ওকে, এখন আমরা এই ম্যাথটা একটু দেখবো। এটা খেয়াল করো, এই যে এটা এখানে জাস্ট এখানে দেখবো, এই যে এটার মধ্যে আবার নিচেরটা জায়গা হবে না মনে হয়। খেয়াল করো এই টাইপের ম্যাথ আমরা কেমনে করবো। এটা তিনটা পার্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমি দেখাই প্রথমত, শুধুমাত্র এই ম্যাথের জন্য না, যে কোনো ম্যাথের জন্য আমি বলতেছি তুমি সর্বদা জঞ্জালকে সুন্দর করার চেষ্টা করবা। যেমন দেখো দ্বিতীয়টা আসলে সুন্দরই আছে, এটাকে জঞ্জাল বানানোর কোনো দরকার নাই। ঠিক আছে, এটা ব্যাড প্রসেস হবে। করতে পারবা যদি মুখস্থ থাকে, কিন্তু মুখস্থ না, মানে না করে জাস্ট প্রসেস চিন্তা করে আমরা কিভাবে করব, হ্যাঁ প্র্যাকটিস করে করে দেখবে এমনি মনে থাকে, এটা থাকা উচিত। আমি যেটা বলবো, যেটা জঞ্জাল ওইটাকে সুন্দর করো। এই যে এটা জঞ্জাল, এটাকে কিভাবে মানে আমি সুন্দর করবো বলতো। এটা a মাইনাস বি আছে, হ্যাঁ রুট থাকলে কিন্তু এটা থেকে ক্যালকুলেশন করা অনেক টাফ। ঠিক আছে, রুট থাকলে এটা থেকে ক্যালকুলেশন করা অনেক টাফ। আমরা যেটা করব দেখো, এই রুট ওভারটা বাদ দিতে হবে। রুট ওভারটা বাদ দিতে গেলে আমার স্কোয়ার লাগবে। এখন স্কোয়ার কোত্থেকে পাবো, খেয়াল করো, নিচে হলো a মাইনাস বি, এটা এখানে দিতে হবে a প্লাস বি। ওকে, আচ্ছা আবার দেখো, এখানে কি আছে, নিচে যেহেতু আমি a প্লাস বি মানে 1 প্লাস কস থিটা গুণ করে দিয়েছি, এখানে গুণ করতে হবে, একই কথা। এই দুটা বাদ দাও, এটাই হবে। ওকে, কিন্তু এটা দিলাম কেন, খেয়াল করো ভাইয়া, এটা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর উপরেরটা হবে এই যে হোল স্কোয়ার, দুইটা তো এই যে রুট ওভার, দেখছো স্কোয়ারে স্কোয়ারে আসছে কিন্তু সব স্ট্রাকচার। তো বুঝতে পারতেছো কাটাকাটি যাবে, এটা 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার। আচ্ছা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তোমরা এই সূত্রটা জানো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে, 1 হবে। ওকে, তাহলে দেখো যে আমি এই জায়গায় সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা তো 1ই তাই না, 1 মাইনাস কস স্কোয়ার থিটা কি হবে, সাইন স্কোয়ার থিটা হবে, শেষ। তাহলে এখানে কি দাঁড়াইতেছে, 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। দেখো রুটের কারণে স্কোয়ার নাই, এই যে স্কোয়ার নাই। ঠিক আছে, শেষ। এখন আলাদা করি, এটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই সাইন থিটা, এটা হইলো কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। 1 ডিভাইডেড বাই সাইন থিটা মানে কোসেক থিটা, এটা হইলো কট থিটা, সেকেন্ড পার্ট। ওকে, সো ভাইয়া আমাকে জানাও তো ভাইয়া, এই জঞ্জালটাকে আমি সুন্দর করতে পারছি কিনা, জানাও, তাড়াতাড়ি জানাও। ইয়েস, এখন তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, খেয়াল করো। দেখো এখন থার্ড পার্টটা কেমনে বানাবা, এটা তোমরা নিজেরা করবা, আমি দেখাই। এখানে যেগুলো যে স্টেপ গুলো ইউজ করছি ওইখানে সেমই হবে। এখানে sec থিটা প্লাস 1 বলছে, নিচে হলো sec থিটা মাইনাস 1। ঠিক আছে, তুমি যেটা করবা, আমি এই লাইনটা জাস্ট লিখে দিচ্ছি, a মাইনাস বি আছে, তুমি a প্লাস বি বানাবা, এই যে। ওকে, সো সেম জিনিস উপরেও গুণ করে দিবা, দেখো তো উপরে কি আসবে, এই ধরনের স্ট্রাকচার, নিচে কি আসবে, দেখবা যে টেন স্কোয়ার থিটা আসবে। তারপরে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এই আমাকে এটা ডু ইয়োর সেলফ, সর্বদা জঞ্জাল থেকে কি বানাবা, সুন্দর বানানোর চেষ্টা করবা। তো সবাই বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে জানায় দাও, এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা কাইন্ডলি আমাকে জানায় দাও। ইয়েস, ওকে, যদি কোনো প্রশ্ন থাকে কিউএনডি তে করবা। এখন এই নিচের ম্যাথটা আমি এখানে কি জায়গা পাবো, এই পাবো, দাঁড়াও একটু ছোট করে করে দিই। এটা 4 লাইনের ম্যাথই, এটার পরের লাইনে করে লাভটা কি বলো। এটা হলো ঘ, লেফট হ্যান্ড সাইড। দেখো sec স্কয়ার মানে sec থিটা টু দি পাওয়ার 4, আর এখানে sec স্কয়ার থিটা আছে। তুমি যদি sec স্কয়ার থিটা কমন নাও তাহলে হবে কি, sec স্কয়ার থিটা মাইনাস 1, শেষ। এখন তুমি একটা সূত্র মনে হয় জানো, sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। তাহলে sec স্কয়ার থিটা শুধুমাত্র কি হবে, 1 প্লাস টেন স্কয়ার থিটা। ওকে, সো sec স্কয়ার থিটার জায়গায় আমি লিখতেছি 1 প্লাস টেন স্কয়ার থিটা। আবার sec স্কয়ার থিটা মাইনাস 1 এ কি হবে, এই যে এখান থেকে যদি আসি, 1 কে বাম পাশে আনতেছি, sec স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস টেন
স্কোয়ারকে ডান পাশে নিলে প্লাস টেন স্কোয়ার থিটা। সো এইটার জায়গায় আমি লিখতে পারবো টেন স্কোয়ার থিটা। সো আলটিমেটলি কি পাই, টেন স্কোয়ার থিটা প্লাস টেন থিটা টু দি পাওয়ার 4। শেষ, এটা হবে। এই জানাও তো ভাইয়া, দ্বিতীয়টাও বুঝতে পারছো কিনা? হ্যাঁ ভাইয়া, জঞ্জাল মুক্ত করা এই ম্যাথগুলার কাজ। ওকে ওকে, আচ্ছা তাইলে এখন সিম্পলের মধ্যে আরো একটা গর্জিয়াস ম্যাথ দেখে নাও। এই টাইপের একটা ম্যাথ তোমাদের উদাহরণেও দেয়া আছে, এটা খুবই ইন্টারেস্টিং টাইপের ম্যাথ। এটা অনেকেই করে কি, যে টেন কে সাইন থিটার কস থিটা বানায় করে, বিশাল বড় হয়, বিশাল বড় হয়। আমি যেটা বলবো, তুমি যেটা করবা দেখো, এই টাইপের একটা ম্যাথ তোমরা একটু উদাহরণটা চেক করবা। এই যে ওয়ান আছে না, তুমি দেখো ভাইয়া, টেন থিটা সেক থিটা ওয়ান, টেন থিটা সেক থিটা ওয়ান, এখানে এক্সট্রা ওয়ান আছে, বাট এখানে শুধু টেন থিটা সেক থিটা। দুই তালা আছে, এক তালায় করতে হবে কেমনে? দ্যাট মিনস নিচেরটাকে, নিচে কিছুই থাকতে পারবে না। তো নিচে কেমনে থাকে না বলো? এমনি কি বিয়োগ করা যায়? এমনি এমনি কিছু হয় না। দ্যাট মিনস এই ধরনের জিনিস উপরে আমার আনতে হবে। আমি আবারও বলি, নিচেরটা বাদ দিতে গেলে এই ধরনের জিনিস উপর থেকে বের করতে হবে। কেমনে বের করবো? ওয়ানের জায়গায় লিখে দাও সেক স্কোয়ার থিটা, একটু আগে সূত্র দেখাইছি টেন স্কোয়ার থিটা, শুধু ওয়ানের জায়গায়। ওকে, আর নিচে কি আছে? টেন থিটা ধুর মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। ওকে, আচ্ছা এই যে দেখো টেন থিটা প্লাস সেক থিটা, এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এটা হলো এ প্লাস বি, এটা হলো এ মাইনাস বি। ওকে, আচ্ছা তাহলে আমি জাস্ট এ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করছি। এখন দেখো, এটা ব্র্যাকেট তো দেয়াই যায়, তাই না? এটার এটা সেম না? সো তুমি এটা কমন নিতে পারো, টেন থিটা প্লাস সেক থিটা। তাহলে এখানে কি থাকবে? এখানে সবই তো নিয়ে নিচ্ছ, এখানে ওয়ান থাকবে। আর এখানে কি থাকবে? এটা তো চলে গেছে, মাইনাস সেক থিটা হয়ে যাবে, আর মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, নিচেরটাকে এইভাবে সাজাই দেখো, এটা ওয়ান, ওয়ান সামনে নিলাম, মাইনাস সেক থিটা মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা, এই যে প্লাস টেন থিটা সাজাইলাম, দেখো তো এই দুইটা সেম না? কাটাকাটি, তাহলে কি হবে? টেন থিটা সেক থিটা। তিন লাইনের ম্যাথ, জানাও সবাই বুঝতে পারছো কিনা? সো এখানে আসল যে কাহিনীটা হইছে, এটা হইলো এই জায়গায়। ওকে, এটা হইলো এই জায়গায় আসল কাহিনী হয়েছে। তো এই টাইপের একটা ম্যাথ তোমাদের মনে হয় কোসেক দিয়া আছে, উদাহরণে আছে, দেখবা। সো প্রসেস গুলো জানা উচিত, কিভাবে করলে বেটার। ওকে, কিভাবে করলে বেটার, এই প্রসেসটা জানা উচিত। Okay, ঠিক আছে, সলিউশন গাইডেও পাওয়া যায়, বাট আমি কেন করব এটা জানা সবচেয়ে বড় দরকার। আচ্ছা তাহলে চলো আমরা একটু সামনে আগাই। এখন এই ম্যাথটা একটু দেখবো, খেয়াল করো। টেন থিটা ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই দেয়া আছে, ইনফরমেশন দিছে, এটা এখানে লাগে না তেমন, একটা ইনফ্লুয়েন্সিয়াল না। আচ্ছা এরপর কি বানাইতে হবে? এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এর নিচে আবার মাইনাস ওয়াই কস থিটা, এর মান কত? দেখো ভাই, ধাপে ধাপে হবে সবকিছু, কেন হবে কি কারণে হবে সব বলবো। দেয়া আছে ট্যান থিটা ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। হ্যাঁ, দেখো এখানে উত্তর হলো সাইন আর কস, সো এখান থেকে আমি সাইন আর কস ভেঙে নেই, সাইন থিটা কস থিটা। কেন ভাঙলাম বলে দিছে। এরপর আরো দেখো, সাইনের সাথে এই যে সাইনের সাথে শুধু এক্স, এই যে দেখো কি হয়েছে, আবার সাইনের সাথে এক্স, এই যে দেখো ওয়াই কসের কস থিটার সাথে ওয়াই, কস থিটার সাথে ওয়াই। এমন যদি হয়ে থাকে তাহলে খেয়াল করো, আমি যেটা করব, এক্স ডিভাইডেড বাই ওয়াই গুণ করে দিব দুই পাশে। এই যে দেখো, গুণ করলে কি হবে? সাইন থিটার সাথে এক্স আসবে, কস থিটার সাথে ওয়াই আসবে, এক্স ডিভাইডেড বাই ওয়াই ইনটু এক্স ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এটা হলো এক্স সাইন থিটা, নিচেরটা হলো ওয়াই কস থিটা। এটা হলো এক্স স্কোয়ার, এটা হলো ওয়াই স্কোয়ার। এখন আমি দেখবো যে এইগুলা মানে কিভাবে আমি সাজাবো। এটা আসবে কেমনে? এটা হলো যোজন বিয়োজন। যোজন বিয়োজন তোমাদের সাধারণ গণিত বইয়ে 14 নম্বর চ্যাপ্টারে আছে, যদি বেসিক কারো না জানা থাকে ওই বইটা দেখতে পারো। সো যোজন বিয়োজনের কথাটা একটু বলে দিই। লব যেটা থাকে এটা উপরে মানে বাম পাশে লিখতে হয়, উপরে নিচের বাম পাশে লিখতে হয়। আর হরটাকে যদি যোজন হয় তাহলে উপরে প্লাস দিয়ে লিখতে হয়, বিয়োজন হইলে উপরে মাইনাস দিয়ে লিখতে হয়। এখানে যোজন বিয়োজন করছি, মানে স্ট্রাকচার যোজন বিয়োজনের, ওয়াই কস থিটা। তাহলে এখানে কি হবে? এই যে এক্স স্কোয়ার, নিচে ডানে ওয়াই স্কোয়ার, নিচে ওয়াই স্কোয়ার। ওকে ভাইয়া, জানাও তো। কস 30 না লিখে সরাসরি লিখলে কি নাম্বার কাটবে? কস 30 কই পাইছো? কোন ম্যাথ? এটা তো বলতে হবে, তাই না?
জানাও। হ্যাঁ হ্যাঁ, এক্স আর ওয়াই মাল্টিপ্লাই করছি। সো আমি আরেকবার বলে দিই। প্রথমে দেখছি এখানে টেন থিটা আছে, এখানে দেখলাম যে সাইন থিটার কস থিটা, তো এটাকে ভাঙাইলাম। এরপরে দেখছি যে সাইন থিটার সাথে শুধু এক্স, আর দেখো কস থিটার সাথে শুধু ওয়াই। তো এখানেও আমি এটা আনতে চাচ্ছি, কি করব, উপরে এক্স গুণ করবো, নিচে ওয়াই গুণ করবো, তার মানে কি এক্স ডিভাইডেড বাই ওয়াই গুণ করবো। এটা এখানেও করছি, ওইখানেও করছি, আসছে হইলো এটা, দেখছো? আচ্ছা, এরপরে এটা এই ফরম্যাট কেমনে আসবে, শুধুমাত্র যোজন বিয়োজনে আসবে, যেটা কোত্থেকে শিখতে বলছি, সাধারণ গণিত বই থেকে। জানার কথা তোমাদের, অবশ্যই লেকচারটা হয়েছে। ঠিক আছে ভাইয়া, এখন জানাও ক্লিয়ার কিনা, দুইবার বললাম। যোজন বিয়োজন ছাড়া আমার আমার জানা মতো এটা করা যাবে না, খুঁজতে হবে আর কি। হ্যাঁ, সাইড নোট দেওয়া উচিত। সবাই জানাও এই ম্যাথটা ক্লিয়ার কিনা, এটা অসাধারণ সুন্দর ছিল। এই ম্যাথটা ক্লিয়ার কিনা সবাই কাইন্ডলি জানায় দাও। সো এখানে প্রথমে আমরা কি করব দেখো তো, এই যে এই জায়গায় লিখে দিবা এক্স ডিভাইডেড বাই ওয়াই গুণ করে, উভয় পক্ষে এক্স ডিভাইডেড বাই ওয়াই গুণ করে। আচ্ছা, এরপরে জাস্ট যোজন বিয়োজন, দুইটা কাজ করছি বলা যায়। আর টেন থিটারে সাইন থিটা কস থিটা বানানো, এটা তো আশা করি লেখার দরকার নাই। আচ্ছা, এখন এই ম্যাথটা আমাদের দেখতে হবে, এটাও লজিক্যালি আসবে। এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু সি। এখানেও এ সাইন থিটা বি কস থিটা। প্রথমে দেখো এ ছিল কস থিটার সাথে, এখানে এ সাইন থিটার সাথে। সেম বি কস সাইন থিটার সাথে ছিল, এখানে বি কস থিটার সাথে, মানে মানে এক্সচেঞ্জ হইছে, পোল্টি খাইছে, তাই না? পোল্টি খাইছে এ আর বি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এ বি সি এটা পাওয়ার ছিল 1 1 1, কিন্তু এখানে হয়ে গেছে স্কয়ার। এই স্কয়ার এমনি এমনি আসবে না, বর্গ করতে হবে। সো বর্গ কেমনে করবা, খেয়াল করো। এটাকে কি করতেছে, আমি টোটালি বর্গ করে দিচ্ছি। তো এটা এ স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2 a বি, তারপরে কি আছে এখানে দেখো তো, আশা করি এই সূত্রটা জানো তোমরা, বি স্কয়ার। আচ্ছা, তাহলে এটাকে কি লেখা যায় বলো তো, এ স্কয়ার। এখন এখানে আমি আর লিখবো না, হ্যাঁ মানে এটা লিখবো না। তুমি আমাকে জানাও ভাই, এ স্কয়ার কস স্কয়ার থিটা, বাট এর সাথে সাইন থিটা আছে, কি করতে হবে আমার? একটু আগে তোমার সূত্র দেখাইছি, কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয়, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা একটু আগে দেখাইছি, না না মনে থাকলে দেখো। আচ্ছা, তাহলে কি হবে, এই যে দেখবা যে এ এখন সাইনের সাথে চলে যাবে। আবার এখন আরেকটা কাজ করব, এই এর সাথে দেখো কি আছে, এর সাথে সাইন থিটা না, আমি এখন সব সময় এর সাথে সাইন থিটা দেওয়ার চেষ্টা করবো, একই তো কথা। দেখো 2 × 3 × 4, এটা 6 24, এটা যদি 24 হয়, তাহলে দেখো 3 × 2 × 4, এটাও কি হবে, 24 হবে, তাই না? এটাও 24 হবে। ওকে, তাহলে দেখো মানে এটা এ সাইন থিটা, এটা হবে বি কস থিটা, শেষ। আবার এটা বি স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা হলো সি স্কোয়ার থিটা। এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা গুণ করে দিলাম, শেষ। ওকে, আচ্ছা এটা থাকুক আপাতত। এটা আবার লিখে ফেললাম, এখানে বি স্কোয়ার, এটা আবার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। দেখো তো ভাইয়া, হ্যাঁ দেখো, এখন কিন্তু এ কিন্তু সাইনের সাথে আছে, এই যে বি কিন্তু কসের সাথে আছে, আর সবগুলা কিন্তু স্কোয়ার হয়েছে, তাই না? আরো কাজ বাকি আছে। এখন একটা কাজ করব, দেখো এটা এ স্কোয়ার, এই যে বি স্কোয়ার, এটা তো আছেই। সি স্কোয়ারকে আমি যদি বাম পাশে নিয়ে আসি, মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে। তো এই জায়গায় আছে এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে যদি বাম পাশে নিয়ে আসি, মাইনাস সি স্কোয়ার। দেখো এটা হইলো নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, ডান পাশে নিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে। তো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা পজিটিভ। 2a সাইন থিটা, এটা হইলো বি কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো খেয়াল করো, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে লেখা যায় এ সাইন থিটা হোল স্কোয়ার, এটা হইলো 2a সাইন থিটা, আবার এটা হইলো বি, কি লেখা যায়, কস থিটা। ওকে, আচ্ছা এটা হইলো বি কস থিটা হোল স্কোয়ার, শেষ। ভাইয়া কি করা যাবে বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার করলে এটাই পাওয়া যাবে। তো এখন এটাকে যদি রুট করো, দেখো তো এটা পাবা কিনা, সবাই জানো, সবাই হ্যাপি কিনা জানাও। রুট করলে কি হবে, ওই যে প্লাস মাইনাস চলে আসবে আর কি। সবাই জানাও তো ভাইয়া, ক্লিয়ার কিনা, কি কেন কিভাবে সবই কিন্তু বলে ফেলছে, এবং কেন এটা করবো এটাও আমি বলছি। ঠিক আছে, এখন এই ম্যাথে একটু দেখো,
এটা সিম্পল, সাইন এ 1/√2। ওকে, সো দেখো তো সাইন এ 1/√2 কিসের কারণে আসে? 45 ডিগ্রির কারণে আসে। তো এ ইকুয়াল টু 45 ডিগ্রি, তাইলে 2a হবে 45 ইন্টু 2, দ্যাট মিনস 90 ডিগ্রি। সো খেয়াল করো, সাইন 90 ইকুয়াল টু 1। ওকে, সাইন 90 ইকুয়াল টু 1। শেষ। ইজি না? দেখতে অনেক ভয়ঙ্কর লাগে। আচ্ছা, আমাকে এখন তোমরা জানাও তো, এটা কোন চতুর্ভাগে আছে? -300 ডিগ্রি, এটা কোন চতুর্ভাগে আছে এটা একটু জানাও। খেয়াল করো, মাইনাস যেহেতু, তাহলে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। আমি তোমাদের একটা জিনিস শিখাই, এটা কোন কোয়াড্রেন্টে বের করার সহজ একটা নিয়ম হয়েছে কি, 90 দ্বারা ভাগ করো, দেখবা 3 পয়েন্ট সামথিং পাইতেছ। ঠিক আছে, সো যেটা পাইছো এটা লিখো, 3 × 90 ডিগ্রি মানে কত? 270 ডিগ্রি। এটার সাথে 30 যোগ করো। তুমি 300 ডিগ্রিকে তুমি এইভাবে সাজাইছো, সামনে কি একটা মাইনাস। খেয়াল করো তো, একই জিনিস একই জিনিস, কিন্তু এই ফর্মেটে হইলে কি হবে দেখো, আমি তোমার বুঝাই। মাইনাস যেহেতু, তাহলে আমি ঘড়ির কাঁটার দিকে যাবো, প্লাস হইলে এই দিকে যাইতাম। সো 3 × 90 মানে একবার 90 হইলে এখানে আসে, আরেকবার এইখানে, আরেকবার এইখানে, এরপরে কতটুক? আরেক 30 ডিগ্রি। সো মোটামুটি সে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। এটা হলো -300 ডিগ্রির খেল। ওকে ভাইয়া, এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট। সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাই দাও, এবং এই টেকনিকটা সামনে অনেক কাজে লাগবে তোমাদের। এখন এই ম্যাথটা একটু করো। এটা তোমরা চাইলে ক্যালকুলেটর করতে পারো, পাই রাখলে রেডিয়ানে রেখে করতে পারো, অথবা ডিগ্রিতে নিয়েও করতে পারো। ঠিক আছে, ঠান্ডা মাথায় করবা। সময় দিলাম এটার জন্য 40 সেকেন্ড, বেশি দেওয়ার মানে হয় না। যে জানে সে তাড়াতাড়ি করতে পারবে, যে জানে না জীবনে করতে পারবে না। কোসেকের ব্যাপার খেয়াল করো, কোসেক নামে কোনো ফাংশন ক্যালকুলেটরে নাই, কোনো বাটন নাই। তো একটু সাবধান। ওকে, আমি অন করে দিচ্ছি। 46% এটাকে চুজ করছে। আচ্ছা খেয়াল করো, দেখো এটা এটা হইলো কোসেক। হ্যাঁ, সো আমি এটাকে ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে ডিগ্রিতে তুমি মনে হয় তোমাদের সুবিধা হবে অনেক বেশি, তাই না? এই চিন্তা করা যায়। দেখো এটা হলো 30 ডিগ্রি, তাহলে আমি যদি একদম টোটালি নেই, তাহলে কোসেক এটা হবে 570। এটা ক্যালকুলেট করে নিবা তোমরা। ওকে, 3 নং। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 3 × 19 হ্যাঁ। ওকে, এখন ভাইয়া কোসেক নামে কোনো ফাংশন নাই, তুমি কি করবা? 1/sin লিখবা। এখন লিখো 1/sin 570 লিখো। ঠিক আছে, 1/sin 570 দাও। জানো আমাকে কত হয়, কোন অপশনটা হয়? 1/sin 570। তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও। কত হবে? মাইনাস, ও আচ্ছা, এটার অপশন তো নাই। সরি, এটার জন্য দুঃখিত। এটা হলো -2 হবে, ঠিকই আছে। এটার অপশন এখানে দেয়া নাই, এটার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দুঃখিত। আর তোমরা এটা বুঝতে পারছো কিনা এটা কাইন্ডলি আমাকে জানাও। না না, এই সাইন 570-এর জন্য তুমি -½ পাবা, বাট এই -½ উল্টাই দিলে আবার 2 হয়ে যায়, -2 হয়ে যায়। ওকে, ম্যাথটা বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। আনসার যে না, এটার জন্য অন্তর অন্তঃস্থল থেকে দুঃখিত। এই কি করবো, এখানে আর বোঝানোর কিছু নাই। আমি জাস্ট এটাকে ডিগ্রিতে কনভার্ট করছি। আর আমি জানি যে cosec থিটা ইকুয়াল টু কি হয়? 1/sin থিটা, অথবা sin থিটা ইকুয়াল টু 1/cosec থিটা। ক্যালকুলেটরে করার জন্য আর কি। হ্যাঁ, cosec থিটা কি লিখছি? 1/sin থিটা। সাইন তো ফাংশন আছে, ক্যালকুলেট সাইন 570 বসাই দাও, তাহলেই তো হয় 1/sin 570। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন আচ্ছা, এখানে মাইনাস কোণের অনুপাত, নেগেটিভ কোণের অনুপাত দেয়া আছে। একটা কাজ করি, শুনো, আমার আসলে আরো অনেক কিছু বলতে হবে এখানে। হ্যাঁ, ত্রিকোণমিতিক কোণের অনুপাত, আচ্ছা 990। একটা কাজ করি, দাঁড়াও। হুম, এখন ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, প্রথমে আমরা এখানে একটু কোণের ব্যাপারটা নিব। ঠিক আছে, আমরা এখন কয়েকটা ব্যাপার দেখব। ত্রিকোণমিতিক কোণের অনুপাত প্রশ্ন হইল, আমি যে দেখবো, এখন আমি প্রশ্নটা তোমাদের বলি। sin 30 হইল হাফ। ওকে, আমার প্রশ্ন হইল sin 150 কত? আবার sin 1880, সরি 1830, এইটাই বা কত?
ওকে, মানে ক্যালকুলেটর ছাড়া কি আমরা করতে পারবো কিনা এটা দেখো। এটা কিন্তু এমনি ছবি এঁকে জিওমেট্রিক উপায়ে আমরা করতে পারি। প্রশ্ন হয়েছে এগুলো কি ক্যালকুলেটর ছাড়া আমরা পারি, এর আগে শিখছি, এটা আমাকে জানাও। পারি কিনা, এর আগে শিখছি কিনা এটা জানাও আমাকে। না, এর আগে শিখি নাই, তাই তো। দুইটারই এটারও আনসার হাফ হবে, সবগুলোর আনসার এখানে হাফ হবে। প্রশ্ন হয়েছে কিভাবে ভাইয়া, আমি এখন তোমাদের দেখাই। এটার জন্য তোমাদের কিছু জিনিস জানতে হবে। একটা হলো টিএফ, এটারে বলে ট্রিগোনোমেট্রিক ফাংশন। এটারে বলে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ফাংশন সনটা উপরে লিখছি ছোট করে। যেমন সাইন থিটা, সাইন কস, সেক কোসেক, ট্যান কট। আচ্ছা, এরপর হলো সিটিএফ, এটা হলো কো টিএফ, মানে কো ট্রিগোনোমেট্রিক ফাংশন। সাইনের কো ফাংশন কি আমাকে জানাও। সাইনের কো ফাংশন কি? সাইনের কো ফাংশন কি? না, কোসেক না। তোমরা জানো সাইনের কো ফাংশন হলো কজ। এটা ফুল মিনিং দেখো, এটা হলো সাইন অফ থিটা, এটাকে বলে কো ফাংশন অফ সাইন থিটা। ওকে, কজের কো ফাংশন হলো সাইন, এটা হলো সেক, এটা দেখো কোসেক। ঠিক আছে, সরি, সেকের কো ফাংশন হইলো কোসেক, আর কোসেকের কো ফাংশন হইলো সেক। টেনের হইলো কট, কো ফাংশন অফ ট্যানজেন্ট বা ট্যান। কো ফাংশনের কো আর ট্যানজেন্টের টি, কটের কো ফাংশন হইলো ট্যান। বুঝছো? এখন প্রশ্ন হইছে যে কেন এমন হয়, তাই না? এই তোমরা জানো এটা কো ফাংশন কেন এমন হয়, সাইনের কো ফাংশন কেন? আমি জানি, ওইটা যেটা তোমরা বলতেছো এটা হলো বিপরীত সম্পর্ক, বাহুর সম্পর্ক। হ্যাঁ, বাহুর সম্পর্ক। এটা এখানে আসলে কোণের সম্পর্ক। এই আমার কি এটা দেখাইতে হবে? এটা এটা হলো বাহুর কারণে, এটা লম্ব ডিভাইডেড বাই অতিভুজ বোঝায়, এটা অতিভুজ ডিভাইডেড বাই লম্ব বোঝায়, এই কারণে একটা একটা বিপরীত দিকে। প্রশ্ন হয়েছে কোণের ক্ষেত্রে কি হবে, তাই না? কোণের ক্ষেত্রে কি হবে এটা একটু দেখো, খেয়াল করো। আমি এই ট্রায়াঙ্গেল থেকে একটু বলতেছি, এটা যদি থিটা হয়, এটা হলো লম্ব, এটা হলো ভূমি। ওয়েট, এটা এ, এটা বি, এটা হলো সি। ওকে, এটা অতিভুজ অলওয়েজ থাকবে। এখন জাতির উদ্দেশ্যে প্রশ্ন, আমি যদি এটা নেই, তাহলে লম্ব কোনটা হবে? এটা না? এই আলোচ্য কোণের অপোজিটই লম্ব, এটা ভূমি, আর অতিভুজ সবসময় এটাই থাকে। যে কালার দিয়ে দেখাইছি এটা দেখাই, খেয়াল করো। আমি যদি তোমাদের বলি কিভাবে বলি, দেখো এখানে আমি দেখাই, এই যে ওয়েট, সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু কত হবে? সাইন থিটা ইকুয়াল টু হবে, সাইন থিটা ইকুয়াল টু হবে, কই গেল কই গেল, এই যে এটা সাইন থিটা ইকুয়াল টু হবে এবি ডিভাইডেড বাই এসি। জাতির উদ্দেশ্যে প্রশ্ন, কজ 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে জানো? কজ, এটা তো বুঝাই যায় লম্ব ডিভাইডেড বাই ভূমি, এবি ডিভাইডেড বাই, সরি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এবি ডিভাইডেড বাই এসি। কিন্তু এখানে কজ যদি নেই, 90 ডিগ্রি মাইনাস থিটার এগেনস্টে ভূমি কোনটা এবং কেমন হবে জানো আমাকে? জানাও, তাড়াতাড়ি জানাও। ভূমি কোনটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটায়? ভূমি কি কোনটা হবে আমাকে জানাও তো। এবি হবে? না, এবি হবে না। তোমরা গুলাই ফেলছো। আমি যে কোণ নিয়ে আলোচনা করব তার বিপরীত বাহু হইছে তার লম্ব, তার সাথে যেটা আছে এটা হলো ভূমি। দেখো কালারটা ম্যাচ করো, খেয়াল করো। ও তোমরা এবি তো লিখছো, সরি, তোমরা তো ঠিকই লিখছো, এবি লিখছো। ওকে, তো কি হবে? এবি হবে ভূমি, আর অতিভুজ হবে এসি। ঠিক আছে, আমি খেয়াল করি নাই, তোমরা তো সবাই এবি লিখছো, আরে তোমরা তো সব পারো। তাহলে ভাইয়া এটা আর এটা যেহেতু সেম, আমি এটা লিখতে পারি না, কজ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? সাইন থিটা হয়ে যাবে। সিমিলারলি বাকি রেশিওর ক্ষেত্রেও দেখবে যে এমনই হয়। এখন বুঝো, ধরে নিলাম দেখো এই ফাংশন আর এই ফাংশনের কারণে এই দুইটা অ্যাঙ্গেল কি হয়েছে, এই দুইটা অ্যাঙ্গেল দেখো, এই ফাংশন আর এই ফাংশন দুইটা অ্যাঙ্গেলের উপর অ্যাপ্লাই করে আমি কি পাইছি? মান সমান পাইছি। ঠিক আছে, যদি মান সমান পায়া থাকি, তাইলে খেয়াল করতো ভাই, এই দুটো অ্যাঙ্গেলকে কি বলা যায়? দেখো দুটো যোগ করলে 90 ডিগ্রি হয়, মানে একটা আরেকটার পূরক। ওকে, একটা আরেকটার পূরক কোণ। পূরক কোণের ইংলিশ হয়েছে কমপ্লিমেন্টারি। ঠিক আছে, পূরক কোণের ইংলিশ হয়েছে কমপ্লিমেন্টারি।
তো এখন আমি আরেকবার বলি, খেয়াল করো, ধরো এটা হলো একটা ফাংশন, এক্স দ্বারা বুঝাইলাম, এক্স অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, ওয়াই অফ থিটা। হ্যাঁ, যখন আমার দুইটা কোণ কি হবে, একটা আরেকটার পূরক হবে, যে দুইটা ফাংশনের কারণে তারা সমান হয়, ওই দুইটা ফাংশনকে একটা আরেকটার কো ফাংশন বলে। সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও, আমি লাস্ট আরেকবার বলতেছি, না হলে এই পার্টটুকু বারবার শুনবা। দেখো, যখন দুইটা কোণ কি হবে, পূরক কোণ হবে, একটা আরেকটার পূরক কোণ হবে, যে ফাংশনের কারণে তাদের মান সমান হয়, ওকে, ওই ফাংশন দুইটাকে কি বলবে, কো ফাংশন বলবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে কো ফাংশনের ব্যাপারটা আমি এখানে বলে দিলাম। আচ্ছা, তাহলে টি এ কি জিনিস, দেখো ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল, যেটা যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল। আচ্ছা, এখন আমরা এটা সলভ করব, এটা কেমনে সলভ করা যায় দেখবো। আমার কোয়েশন দেওয়া থাকে এমন যে সাইন 1880 এটার মান কত, তাই না, সরি 1830। এটাকে যদি নর্মালাইজ করে মানে সব ম্যাথের জন্যই বলি, কেমন হবে, সাইন মানে কি, একটা টিএফ মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর এটা কি একটা অ্যাঙ্গেল না, টিএ, শেষ। এটাই তো, আমি শুধু এই ম্যাথ করবো না ভাই, আমি এই টাইপের সব ম্যাথ একটা সলিউশন তোমাদের দিয়ে দিচ্ছি। স্টেপ 1, প্রথমে যেটা করবা, দেখো প্রথমে এটা লিখবা n ইন্টু 90 ডিগ্রি, মানে এই টিএ কে এইভাবে ভাঙাবা, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ডিগ্রি, যেখানে থিটা ভ্যালু কেমন হবে, 0 ডিগ্রির সমান হইতে পারে, কিন্তু 90 ডিগ্রি কখনোই হবে না, শেষ। আচ্ছা, স্টেপ 2, n যদি জোড় হয়, n কি হবে, জোড় হবে, না হলে বিজোড় হবে, তাই না। n জোড় হইলে যেমন আছে তেমন থাকবে। ও আমি সাইন লিখে ফেলছি, তাই না, আমি তো সূত্র দিব, সাইন না, এটা টিএফ হবে, এই যে এই কোয়েশনটা এটা থেকে আসছে, ওকে। আচ্ছা, সো জোড় যদি হয় তাহলে যেমন আছে তেমন থাকবে, আর যদি n বিজোড় হয়ে যায় তাহলে খেয়াল করো এটা উল্টায় যাবে, সিটিএফ হবে, ওকে। আর এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক, শুধুমাত্র থিটা আসবে আর কিছু না। ডিগ্রিতে যদি আমি ক্যালকুলেট করি, শুধু ওই ডিগ্রি মানটা আসবে, রেডিয়ানে করলে রেডিয়ান মানটা আসবে। আচ্ছা, লাস্ট তুমি যেটা করবা, দুইটা কোয়েশনে আনসার দিবা, তাহলেই হবে। এক হইলো মানে নিজের কাছে দিও, কোয়েশন আকারে আনসার আকারে দরকার নাই, লেখার দরকার নাই, তুমি জাস্ট নিজের কাছে এটা বের করবা, টিএ কোন চতুর্ভাগে, ওকে। দেন কোয়েশন 2, ওই চতুর্ভাগে টিএফ এর চিহ্ন কি, ঠিক আছে, টিএফ এর চিহ্ন কি হবে এটা আমাদের দেখতে হবে। সো ভাইয়া, এটা জাস্ট টিএফ চতুর্ভাগে আমি তোমাদের একটা দেখাইছি, -300 ডিগ্রি ওই ধাঁচেরই হবে, এরপর কি করতে হবে, চিহ্নটা বের করতে হবে। আচ্ছা, এখন আমাকে জানাও তো ভাইয়া, এই ধাপগুলা তোমাদের বইয়ে দেয়াই আছে, দেখো 3টা স্টেপ বলা আছে, ওইটাকেই আমি আমার মতো করে লিখছি, স্পেসিফিক্যালি লিখছি, কারণ এইগুলোর মধ্যে অনেক ঝামেলা হয় তোমাদের। ওকে, সবাই এটা বুঝতে পারছো কিনা এটা আমাকে জানো। একটা কথা শোনো, দেখো এটা তোমরা একটু তুলো, তার দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এগুলো অ্যাপ্লাই করতে হবে, ধাপগুলা প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে, ওকে, ধাপগুলা প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। পিডিএফ এ থাকবে, অবশ্যই থাকবে। আচ্ছা চলো আমরা এই এই স্টেপগুলা, আশা করি একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিছো, আশা করি স্ক্রিনশট নিয়ে নিছো। আমি এখানে আর বলবো না, এটা রিপিট করবো না, তো আমি ম্যাথে দেখাবো, এটা তো জাস্ট স্টেপ, ওকে, এটা তো জাস্ট একটা স্টেপ আর কিছু না। আমি ম্যাথ করি, চলো, ওয়েট, আরেকটা স্লাইড নিতে হবে আমার। হ্যাঁ, এখন দেখো ওই যে 1830 আছে না, ক্যালকুলেটারে বসাই, দেখো ভাইয়া এটা কিন্তু হাফ হয়, হ্যাঁ হাফ হয়, কিন্তু আমি ক্যালকুলেটর ছাড়া কেমন করবো এটাই তোমাদের দেখাবো। প্রথমত খুব মনোযোগ দিয়ে শুনবা, ওকে। আগেরটা তো জাস্ট যে কোনো ম্যাথের জন্য বললাম, এখন প্র্যাকটিস করাইতেছি তোমাদের দিয়া। এই যে 1830 কে তুমি কি লিখতে পারো, দেখো ওই যে n × 90 ডিগ্রি, n এর মান বের করার একটা টেকনিক তোমাদের দেখাই। দেখো 1830 কে তুমি 90 দ্বারা, বা এই টি এ বা ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলকে তুমি 90 দ্বারা ভাগ করবা, 20 দশমিক সামথিং পাবা। এই যে 20 পাইছো না, এটা লিখে নাও, এটি হইলো আমার n এর মান, প্রথমে n এর মান, 20 × 90 ডিগ্রি মানে 1800, এটার সাথে 30 যোগ করো, এই যে দেখো সূক্ষ্মকোণ, এই লেখা যায় না বলো তো, পাইছি কিনা আমাকে জানাও। সেম, এটাকে আরেকভাবে লেখা যায়, প্লাস মাইনাস দেখছিলা, এটা মাইনাস আকারেও লেখা যায়। এটা করার জন্য কি করা লাগবে, আগে 20 নিছিলা না, এখন তুমি 21 নিবা,
21 × 90 ডিগ্রি তাহলে 1890 হয়, কিন্তু এখানে 30, কি করতে হবে? -60 দিতে হবে। দেখছো? সবাই বুঝতে পারছো কিনা জানো? হ্যাঁ, কি করছি? এটা টেকনিকও বলে দিছি যে এর মানটা কেমনে পাওয়া যায়। ওকে, বারবার রেকর্ডিং দেখবা। 20, যেহেতু n এর মান জোড়, তাহলে সাইন সাইনই থাকবে, টিএফ বা ট্রিগোনোমেট্রিক ফাংশনে কোনো চেঞ্জ হবে না, শেষ। আচ্ছা, শুধুমাত্র 30 নিবা, নিলাম। এইখানে কি করবো তাহলে? 21 হইছে, তাহলে এটা লিখতে পারি আমি কজ, কজ 60 ডিগ্রি। মাইনাস মাইনাস নিবা না, শুধু ওইটা নিবা। স্টেপ 3। এখন কি করা যায় দেখো, এই দুইটার ক্ষেত্রে আসলে স্টেপ 3 এই দুইটা পজিশনে একই হবে। কেন আমি দেখাই তোমারে, ধরো এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, ঠিক আছে? এখন চিন্তা করো, টি এ আমার প্রশ্ন ছিল দুইটা, একটা হইলো ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল কোন চতুর্ভাগে আছে, এটা বের করার টেকনিক এই যে এই প্রসেসে স্ট্রাকচারে করলে অনেক ইজিলি হয়ে যায়। দেখো, 4 বার গেলে 1 2 3 4, 4 বার গেলে একটা রাউন্ড হয়ে যায়, তাহলে 8 বারে আরেকটা হবে, 12 বারে আরেকটা, 16 বারে আরেকটা, 20 বারে আরেকটা, শেষ। 20 বার যাওয়ার পরে আরেকটু 30 ডিগ্রি। তো দেখা যাবে ঘুরায় 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 ঘুরায়, এই যে এমন 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 করে করে এমন আসলে। তো এই কারণে আমি দাগগুলা দিই না, দেখছো? ভয় লাগতেছে না কিছুটা? হ্যাঁ। আচ্ছা, সেটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট। তুমি জানো ভাইয়া, প্রথমে কি বলছিলাম? টি এটা চেক করতে, এটা কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে আমার টিএফ কি হবে? পজিটিভ হবে, ঠিক আছে? তো এটা হলো সাইন 30, আর এটা হইলো কস 60। সাইন 30 হইলো হাফ, এই যে কস 60 হাফ। দেখো তো ভাইয়া, লাভ কি হয়েছে এত কাহিনী করে? লাভ, অনেক লাভ হয়েছে, এটা অনেক ইম্পর্টেন্ট। তুমি চাইলে এই মানটা ক্যালকুলেটর করতে পারবা, কিন্তু এই প্রসেস যদি না জানা থাকে অনেক ঝামেলা আছে, পরবর্তী স্টেপে অনেক ঝামেলা হবে। ওকে, তো প্রথম লাভ যেটা হয়েছে, দেখো যে সাইন 1830 এইটা হাফ বুঝায়, কিন্তু এই 1830 তো এটা ভয়ঙ্কর একটা সংখ্যা, এত বড়। এটাকে দেখো আমি কত কিউট একটা নাম্বারে 30 আর 60 সাইন কজ এটার মাধ্যমে প্রকাশ করে ফেলছি উইদাউট চেঞ্জিং ইটস ভ্যালু। আমি ভ্যালুটা চেঞ্জ করে নাই, না চেঞ্জ করে এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি। সবাই বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে জানাই দাও, তাড়াতাড়ি জানাও। ওকে, তাহলে চলো তো দেখি আর কি আছে। হচ্ছে মাইনাস থিটা অ্যাঙ্গেল। এখন মাইনাস কোণের জন্য কি হবে এটা একটু দেখবো। ওকে, এখন আমরা মাইনাস কোণের জন্য কি হবে এটা একটু দেখবো। যেমন আমি কোয়েশ্চেন বলি, যেমন সাইন, এটা আরো ইজি, আমি বলি তোমারে। তোমরা কি এটা জানো? ধরো মাইনাস থিটা মানে কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে যদি যায়, ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে বলো তো? ফোর্থ কোয়াড্রেন্টে তুমি জানো যে কি হয়, যেমন কজ মাইনাস থিটা, এটা হবে প্লাস থিটা। প্লাস, তুমি জানো ভাইয়া যে, দেখো এটা হলো মাইনাস থিটা, ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে। ফোর্থ কোয়াড্রেন্টে শুধু কজ আর sec কি পজিটিভ হয়, ঠিক আছে? কি হবে? পজিটিভ। আর বাকি সব নেগেটিভ হবে। সো নেগেটিভ আমি কেমনে বুঝাবো? এই যে tan মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। এরপরে দেখো কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। এরপরে দেখো কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা। এরপরে দেখো আর কি আছে, আর হলো সাইন। সাইন কেন আমি বাদ দিয়ে দিই বুঝি না। মাইনাস সাইন থিটা, শেষ। এইগুলা হইলো মাইনাস, মনে থাকবা। ওকে ভাইয়া, দেখো এটা বুঝতে পারছো কিনা জানো? এটা বুঝতে পেরেছো কিনা তাড়াতাড়ি জানাই দাও। এখন তোমারে বলি, এক লাইনে শেষ এটা। দেখো সাইন মাইনাস থিটা কি হবে? মাইনাস সাইন 1830। এখন আমাকে জানাও ভাইয়া, একটু আগেই তো আমি করলাম, ঠিক আছে? এই সাইন 1830 এই আগের স্লাইডে যেমন করছিল সেম ওইভাবে। দেখো সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও, পারবা কিনা? এটার করে দিতে হবে, একটু আগের স্লাইডে তো করে দিছি সেম। এটা ধরো এই লাইন গুলা করার পরে তুমি যেটা পাবা, এটা মাইনাস আর এটা মাইনাস হাফ পাবা। ঠিক আছে ভাইয়া, সবাই বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে জানাই দাও। সবাই বুঝতে পেরেছো কিনা কাইন্ডলি আমাকে জানাই দাও, তাড়াতাড়ি জানাও। সবাই এটা বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে জানাও। হ্যাঁ, ওকে। এখন এটা তো হয়ে গেছে, ত্রিকোণমিতিক কোণের তো বললামই, এই স্লাইডটা আগে হওয়ার কথা ছিল। আচ্ছা, এটা এটা তোমরা একটু ট্রাই করো, এটা ট্রাই করবা। আর সাইন 990 ডিগ্রি, আমার কথা হয়েছে। হ্যাঁ, এই দুইটা একটু ট্রাই করো, তাহলে হবে। ঠিক আছে, এই দুইটা ট্রাই করো। আসলে এটা করার দরকার নাই, এটা এটা করার দরকার নাই, তুমি এই সাইনটা ট্রাই করো, ঠিক আছে?
হ্যাঁ ট্রাই করো, তাইলেই হবে। ক্যালকুলেটরে বসায় না ভাইয়া, এই যে ক্যালকুলেটরে মানে এই যে আনসার দিচ্ছ ক্যালকুলেটরে বসাই দিচ্ছ। তুমি একটা কাজ করবা, আমাকে জাস্ট জানাইও 990 থার্ড স্টেপে চিহ্নটা কি হবে। ওকে, এটা কোন কোয়াড্রেন্টে আছে, থার্ড স্টেপে আমি কি করি, এটা কোন কোয়াড্রেন্টে আছে এটা বের করি। প্লাস যেটা আমরা করি দেখো যে চিহ্নটা কি হবে, তাই না? চিন্তা করো, চিন্তার সময় হলো 3 মিনিট। চিহ্নটা কি হবে, চিহ্ন নিয়ে টেনশন না, কোন কোয়াড্রেন্টে আছে এটা তো কোনো কোয়াড্রেন্টেই পড়ে না, তাই না? সো ভাই আমি একটু বলি তোমারে, এটা আসলে 990 এটা এই কোয়াড্রেন্টে পড়বে। দেখো প্রথমে আমরা কি করি, সাইন, এটা বোঝাই যায় 11 × 90 +0°। এটাকে একভাবেই লেখা যাবে, আর কোনোভাবে লেখা যাবে না, ঠিক আছে? আর কোনোভাবে লেখা যাবে না এটা। ওকে, সেকেন্ডলি হয়েছে কি, 11-এর কারণে কি হবে, কজ হবে, cos 0। cos 0 কিন্তু 1। এখন আমার কথা হয়েছে চিহ্নটা কি হবে। দেখো এটা 11 বার, তাইলে 4 বার 8 বার, ওকে, 9 10 11 শুধুমাত্র এই জায়গায় +0। তার মানে ওই পাশে যাবে এমন কোনো কথা নাই। 0 তো 0, 0 মানে নাই, তো ওই পাশে কেমনে যাবে, পাগলের প্রলাপ এটা। ঠিক আছে, সো এটা নিচ দিকে যাবে, বাহ অনেক বড়। তাহলে এখন খেয়াল করো, দেখো এমন যদি হয়ে থাকে, হ্যাঁ, এখন আমরা একটা কাজ করব, ঠিক আছে, এখন একটা কাজ করব। দেখো খেয়াল করো, এটা যদি হয়ে থাকে, এই এই স্ট্রাকচারে এই বরাবর যদি এসে থাকে, এই বরাবর যদি এসে থাকে, তাহলে দেখো তো ভাইয়া, যদি এমন হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমাকে জানাও। এই দিকে যদি থাকে, তাহলে এটা কোন কোয়াড্রেন্ট, এটা থার্ড, এটা কি থার্ড নাকি এটা ফোর্থ, কোনটা? থার্ড বললে ফোর্থ পয়েন্ট করবে, ফোর্থ বললে থার্ড। এটা কোনো অক্ষেই পড়ে নাই, সরি কোনো চতুর্ভাগেই পড়ে নাই, এটা অক্ষের উপরে পড়ছে, এটা কোনো চতুর্ভাগেই পড়ে নাই। তো চিহ্ন কি বের করা যাবে না, চিহ্ন বের করা যাবে না। সো এই টাইপের ম্যাথ তোমাদের বইয়ে দেয়া নাই, কারণ ওরা জানে এইখানে আসলেই সূত্র ফল করে। ঠিক আছে, সূত্র কি করে ফল করে। ওকে, কারণ আমি জানি না ভাই এটা কোন কোয়াড্রেন্ট, জানি কোয়াড্রেন্টই তো পড়ে না, চতুর্ভাগিতে পড়তেছে না। আচ্ছা এমন যদি হয়ে থাকে, তাহলে আমরা কেমনে করবো ভাই, আরো ইজিলি করবো। তুমি জাস্ট একটা স্ট্রাকচার দেখো, 0°, এটা এটা 90°, এটা হইলো 180°, এটা হইলো 270°। সাইন 0°, এটাকে বলে 0। সাইন 90°, এটা হইলো 1। সাইন 180°, এটা হইলো 0। ক্যালকুলেটারে করো যদি সন্দেহ থাকে। 270°, এটা হবে -1। আবার দেখো আরো 90° ঘুরে এখানে যদি আসে, সাইন 360°, এটা 0। সাইন 450°, এটা 1। ক্যালকুলেটরে বসাও। আরো 90° ঘুরে যদি এখানে আসি, এটা হবে সাইন 540°, এটা আবার 0। আবার সাইন কত, 630, আরো 90 ঘুরো, এখানে 630 হবে -1। আমি এটা কেন দেখাইলাম, এত কষ্ট কেন করলাম, দেখো এইখানে যতবারই আসবে ততবারই কত হবে, 0 হবে, সাইনের ভ্যালু এই যে 0। আবার দেখো এখানে যতবারই আসবে 1 হবে, এখানে এই অক্ষ বরাবর যতবারই আসবে 0 হবে, এই বরাবর যতবারই আসবে এটা -1 হবে। ক্লিয়ার ভাইয়া? সুতরাং আরো যদি আমি আরো 360° ঘুরে যদি এখানে আসি, তখন হবে 990, কত পাবো, -1। সো ভাইয়া অক্ষের উপরে যদি কোনো কোণ থাকে, তখন ত্রিকোণমিতি ফাংশনের যে রেশিওটা, ভ্যালুটা, এটা অলওয়েজ কি থাকবে, সেম থাকবে। ওকে ভাইয়া, এটা তার বাপের সম্পত্তি সে মনে করে। ওকে, তো সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও। সো এটা তোমার রিটেনে কখনো আসবে না, তোমার জাস্ট জানার জন্য। এটা জানো যে এই সূত্র, এই সূত্র যে সূত্রটা বইয়ের 3টা স্টেপের যেটা দিয়ে দিছে, এটা আসলে সব ক্ষেত্রে ওই যে চিহ্নের ক্ষেত্রে ঝামেলা হয়। ওকে, চিহ্নের ক্ষেত্রে ঝামেলা হয়। ওকে ভাইয়া, তাইলে চলো আমরা একটু সামনে আগাই। এখন 8.3-তে আমি আসবো, কিছু ম্যাথ করবো আর কি। হ্যাঁ, তো খেয়াল করো এই দুইটা একটু ম্যাথ দেখি। সামনে জাস্ট আমরা 2 থেকে 3টা ম্যাথ করবো, কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক বড় বড় আছে। হ্যাঁ, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমি একটু তোমাদের বলি, সাইন স্কোয়ার সাইন স্কোয়ার, কস স্কোয়ার কস স্কোয়ার। তোমাদের যেটা জানতে হবে ভাইয়া, ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তাহলে তো ম্যাথ এমনি হয়ে গেছে। তুমি প্রথমত দেখতে হবে যে স্কোয়ারের ম্যাথে, স্কোয়ারের যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাচ্ছে না, এই 3টে সূত্রই প্রথমে আমার মাথায় আসতে হবে। সেক থাকলে সেক স্কোয়ার টেন স্কোয়ার বানাইতে হবে, 1 হয়। কোসেক থাকলে বা কট থাকলে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন আমার যেহেতু কি আছে, সাইন আর কস, তাহলে এই সূত্র আমাদের লাগবে, নিলাম। ওকে, আচ্ছা, এটা দুইটা টাইপের ম্যাথ, এখানে প্রথম টাইপ দেখাইতেছি। আচ্ছা এরপরে দেখো, আমার সাইন থিটা, কস সাইন থিটার সাথে কস থিটা লাগবে। এই যে সাইনের সাথে কজ একটা আছে, এই সাইনের সাথে এই কজ আছে।
সো ভাইয়া আমার কোনো কিছু পরিবর্তন করতে হবে না, সাইন রে সাইন রাখতে হবে, কোনো পরিবর্তন নাই। আমাকে জানাও তো ভাইয়া, আগের ম্যাথগুলায় কই দেখছো তুমি যে পরিবর্তন নাই? দেখো, এই যে খেয়াল করো, এন যদি জোড় হয় তাইলে কিন্তু টিএফ টিএফ থাকবে। এখানে দেখো, 20 হইলে সাইন সাইন থাকে, 21 হইলে আবার কজ হয়ে যায়। সো দ্যাট মিনস তুমি বুঝতেই পারতেছো ভাইয়া, এন এর ভ্যালু কি হইতে হবে? এন এর ভ্যালু জোড় হইতে হবে। ওকে, এখন কথা হয়েছে এন এর ভ্যালু জোড় কেমনে বানাবো? আমার লবকে হরের গুণিতক আকারে প্রকাশ করতে হবে, গুণিতক আকারে প্রকাশ করতে হবে, এটা হলো ট্রিক্স। আমি ম্যাথ করব তখন তোমরা বুঝতে পারবা, আকারে প্রকাশ করব। ওকে, এই টাইপের মনে হয় 10 থেকে 12টা ম্যাথ দেওয়া আছে, আমি এই দুইটা নিয়ম দেখাইতেছি, সব হবে, গ্যারান্টি দিলাম। খেয়াল করো, প্রথমত হইল আমি আগে একটু কি করি, জোড়ায় জোড়ায় মিলাই দেই। দেখো, এই সাইন স্কয়ারে এখানে 18 আছে ভাই, হর মিলানো যে ডিফারেন্ট হইলে, যেমন এটার সাথে এইটা অনেক টাফ, মিলাইতে পারবাই না তুমি কখনো, হর চেঞ্জ করা যায় না, লব চেঞ্জ করা যায়। ওকে, সো এখানে 18, এটা 18, এই দুটো আসলে মিলবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। cos স্কয়ার 37 পাই ডিভাইডেড বাই 18। আবার এটা কত? এটা হলো sin স্কয়ার 5 পাই ডিভাইডেড বাই 8। আবার দেখো, এটা হলো cos স্কয়ার 3 পাই ডিভাইডেড বাই 8। শেষ। এখন এটার ক্ষেত্রে কি হবে? sin, এখানে 18 আছে, হ্যাঁ, সাইনকে সাইনে রাখবো, কোনো চেঞ্জ করব না, গুণিতক নিতে হবে। 17-র আশেপাশে 18-র গুণিতক কত? 18 একে 18। তারপরে এখন দেখো 18 পাই লিখছি, বাট এখানে তো 17 পাই, তাহলে 1 পাই বিয়োগ করে দিব। শেষ। কোনো প্রশ্ন থাকলে কোয়েশ্চেন করতে পারবা, বাট ডিটেলসে করবা। আবার 37, এখন তোমরা আমাকে জানাও 37-এর আশেপাশে 18-র গুণিতক কত? 18 ইন্টু 2, দ্যাট মিনস 36, 36 পাই প্লাস পাই। শেষ। হোল স্কোয়ার সাইন 8, 8 পাই মাইনাস 3 পাই হোল স্কোয়ার, cos স্কোয়ার 3 পাই ডিভাইডেড বাই 8। শেষ। ওকে, তাহলে এখন দেখো সাইন 18 পাই ডিভাইডেড বাই 18, তাই না? এখন তোমরা বুঝবা যে এই স্ট্রাকচার আমি সাজাইছি কেন। 18 পাই ডিভাইডেড বাই 18 শুধু পাই হবে, নিজের একটু ভাগ করে দেখো। ওকে, এই যে এই স্ট্রাকচার তুমি পাবা। আবার দেখো, এটাকে কত হবে? 2 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 18, নর্মাল ভাগ করছে, আর কিছু না, নর্মাল ভাগ করছে। সাইন এটা শুধু 8 না, শুধু পাই হবে, 8 পাই ডিভাইডেড বাই 8, শুধু পাই থাকবে 3 পাই ডিভাইডেড বাই 8। এখন একটা কথা বলি তোমারে, এই টাইপের ম্যাথে একটা ম্যাথ থাকবে, একটা পোর্শন থাকবে যেটা হলো সবচেয়ে ছোট, এটাকে কখনোই চেঞ্জ করা লাগে না, সবচেয়ে ছোটটারে কখনোই চেঞ্জ করা লাগে না, ঠিক আছে? আচ্ছা, এখন বুঝো, এটা যেহেতু পাই, এটা কেমনে লেখা যায় না, আমি জাস্ট একটা ম্যাথ বিস্তারিত করে দিব, বাকিগুলা তোমরা নিজ দায়িত্বে একটু দেখবা। একটু আগে যা করছি না, আগে ডিগ্রিতে করছি, এখন রেডিয়ানে আছে। পাইকে লেখা যায় 2 ইন্টু পাই ডিভাইডেড বাই 2, একই কথা, 2 2 কাটো, পাই থাকবে। ওকে, এটা হলো স্টেপ 1 ছিল। আমরা আগে 90 ডিগ্রির মাধ্যমে লিখছিলাম, এখন রেডিয়ানে আছে, আর কিছু না। সো দেখো, স্টেপ 2 তে আমরা কি করি, 2 যেহেতু সাইন সাইনই থাকে, আর জাস্ট এটা নিয়ে আসি, তাই না? মাইনাস থাকুক প্লাস থাকুক, জাস্ট এটা আসবে। 3 তে কি করি বলতো, দেখি এটা কোন কোয়াড্রেন্টে, এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, 180 ডিগ্রি মাইনাস সামথিং, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কেমন হবে? সাইন পজিটিভ হবে, সো পজিটিভে আছে। ওকে, সো আমি কি লিখতে পারি, এটা সাইন পাই ডিভাইডেড বাই 18। এখন একটা কথা বলি ভাইয়া, এই ম্যাথগুলায় তোমার চিহ্ন দেখতে হয় না কেন? কারণ স্কোয়ারের কারণে প্লাসও প্লাস হবে, মাইনাস থাকলেও প্লাস হবে। এটা বুঝতে পারছো কিনা জানো? তাড়াতাড়ি জানো, আগে যা করছি ওইটাই, আর কিছু না, নতুন কিছু না। ত্রিকোণমিতিক কোণের অনুপাত বের করার জন্য যা করছি এটাই, জাস্ট এটা রেডিয়ানে করছি। তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও। সেম কাজই এখন বাকিগুলোর ক্ষেত্রে করব। 2 পাই এটাও কিন্তু 360 ডিগ্রি বোঝায়, মানে 4 ইন্টু 90 ডিগ্রি, 4 নং মানে 94 এ 360, তাই না? সো 4 হলো জোড়, তাহলে কস কসই থাকবে। চিহ্ন নিয়ে আমি টেনশন করতে না বলছি কেন, কারণ স্কোয়ার আছে। আবার এটা কি, এটাও সাইনই থাকবে, 3 পাই ডিভাইডেড বাই 8 হোল স্কয়ার কস স্কয়ার। দেখো একদম নিয়ম মেনে চলে আসছে, এটা 1, এটা 1, কত হবে? 1 আর 1 এ 2 হবে। ওকে ভাইয়া, দেখো সবাই বুঝতে পারছো কিনা, কাইন্ডলি আমাকে জানায় দাও। পাই ডিভাইডেড বাই 18 হবে কেন? হাই হাই, এটা কি বলে, কই পাই ডিভাইডেড বাই 18 হবে কেন এখান থেকে?
তা আগে কি দেখাইলাম তোমারে? হ্যাঁ, আগে তুমি খেয়াল করা নাই শাওন। আমি আবারও বলি, এই যে সূক্ষ্ম কোণটা থাকে না, জাস্ট ওই মানটা এখানে বসাই দিতে হয়। ওকে, ওই সূক্ষ্ম কোণটা জাস্ট এখানে বসাই দিতে হয়। আর দেখো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, ওই কারণে পজিটিভ। বুঝতে পারছো কিনা শাওন, আমাকে জানাও। এবং এটা আসলে একটা শর্টকাট স্টেপ তুমি বলতে পারো। ওকে, আচ্ছা, এখন এটা গেছে আমার কিসের কারণে, মানে কোন টাইপ? এটা ফার্স্ট টাইপের ম্যাথ। হ্যাঁ, এখন আরেকটা ম্যাথ দেখাই, দেখো এখানে সব সাইন এবং প্রমাণ করতে হবে 2। ঠিক আছে, এটা হলো স্টেপ 2, মানে সেকেন্ড টাইপের ম্যাথ। দেখো এখানে প্রথমে আমরা বুঝতে হবে যে কি সূত্র, সাইন স্কয়ারের সূত্র একটাই, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দ্যাট মিন্স আমার দুইটা, এই যে সাইনকে আমার কস বানাইতে হবে, সাইনকে আমার কস বানাইতে হবে। এটা কেমনে বানানো যায়? এন জোড়, সরি বেজোড় হইলে, এন যদি বিজোড় হয় তাহলে সাইনকে আমি কস বানাইতে পারবো। সো এন বিজোড় কেমনে বানায় বলো তো? দেখো, হরকে, হরের সাথে তুমি যদি হাফ বা 3/2 বা 5/2 বা আগে তো গুণিতক করছে না, মানে 1 বা 2 বা 3, এইগুলা গুণ করছিলা। কিন্তু এখন তুমি যেটা করতে পারো, দেখো খেয়াল করো, হরের সাথে তুমি হাফ গুণ করবা, অথবা 3/2 অথবা 5/2, শেষ। আশা করি বুঝতে পারছো। তাইলে দেখো, এমন যদি হয়ে থাকে, হ্যাঁ, তাইলে এখানে একটা কাজ করতে পারি, লেফট হ্যান্ড সাইড। বুঝো কেন করব, এটাও ব্যাখ্যা দিব, কিন্তু আগেও দিছি এখনো দিব। দেখো, প্রথমে সবচেয়ে ছোটটারে চেঞ্জ করার দরকার নাই, দেখবা ডিগ্রিতে তুমি এক্সিউম করতে পারো, দেখো π/7 এটা সবচেয়ে ছোট অ্যাঙ্গেল, বাকিগুলো অনেক বড়। এখন কথা হয়েছে কোন দুইটারে আমি কস বানাবো, এটা এমনি বুঝতে পারবা। হরের, দেখো হাফ গুণিতক করলে কত হয়? 7। এটা থেকে 2 বিয়োগ করলেই আমি কিন্তু 5 পাই। দেখো এভাবে সাজানো যায়। একটু পরেই বলতেছি কেন আমি হাফ বা এগুলা দ্বারা গুণ করব। হ্যাঁ, আচ্ছা, আবার এখন জাতির উদ্দেশ্য প্রশ্ন, 7-এর অর্ধেক হলো 3.5, 7-এর অর্ধেক হয়েছে 3.5। তুমি জীবনে দেখছো এন এর ভ্যালু 3.5 হইতে? ইয়েস অর নো? সো এটাকে আসলে করা যাবে না, মানে অর্ধেক করা আমি সম্ভব না। 14কে করা যায়, জোড়কে করা যায়, বিজোড়কে আমি করব না। সো আমি গুণিতক নিব তাহলে, 7π প্লাস পাই, ভাঙাই নিলাম এমনি। ওকে, আচ্ছা নেক্সট সাইন, এটা হলো 14, অর্ধেক হলো কত? 7π প্লাস 2π। ওকে, এটা হোল স্কোয়ার। সো সাইন স্কোয়ার π/7, আর এটা কত? এটা হলো সাইন, দেখো এটাকে যদি আমি আলাদা করি তাহলে এটা হবে π/2, আর এটা হবে যে 2 আর 14 কাটা, কি হবে? π/7। ভাইয়া আল্লাহর ওয়াস্তে ভাগ কর, তাইলেই হবে। হ্যাঁ, হোল স্কোয়ার। এইটা আশা করি তোমরা বুঝো কিভাবে আসছে। দরকার হলে এটা বিয়োগ করে দেখো এটা আসে কিনা, তাইলেই হবে। আচ্ছা, আবার এটাকে লেখা যায় সাইন পাই প্লাস π/7। ওকে, আবার দেখো এটাকে লেখা যায় π/2 প্লাস π/7, শেষ, হোল স্কোয়ার। এখন জানাও তো ভাইয়া, সবাই এটা বুঝতে পেরেছো কিনা? এতটুক এটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। এখন তোমাদের আসল কথাটা আমি বলি, এটা তো ভাই সাইন স্কোয়ার π/7ই আছে, এটা চেঞ্জ করে নাই আমি। আমাকে জানাও π/2 এক, 1 গুণিতক, তাই না? এক হইলো বেজোড়, বেজোড় থাকলে কি হয়? সাইন কজ হয়ে যায় না? শেষ, সাইন কজ হয়েছে। আর এটা টপ করে জাস্ট ওই সূক্ষ্ম গুণটা আমি এখানে বসাই দিয়েছি। আর ভাই চিহ্ন তো দেখতে হবে না, কারণ স্কোয়ার আছে, স্কোয়ার, শেষ। আবার এটা দেখো, এটা তো পাই মানে কি 180 ডিগ্রি, সো 90-এর জোড় গণিতক 2 × 90 ডিগ্রি, সাইন সাইনে থাকবে, π/7 হবে। আবার এটা আবার দেখো, এটা 1 × π/2, সো 1 × π/2, তাহলে এখানে cos π/7 হোল স্কয়ার থাকবে। এখন ভাইয়া দেখো এটাও যেমন 1, এটাও কি হবে? 1 হবে, 1 আর 1 এ 2 হবে, রাইট হ্যান্ড সাইড। সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও তো ভাইয়া। দেখো এই দুইটা টাইপের ম্যাথে তোমার না হলো 12টা থেকে 13টা ম্যাথ হয়ে যাবে। এটা যেমন স্কয়ার গুলার ক্ষেত্রেও প্রযোজ্য। দেখবা যে কট, tan এর কিছু একঘাতি, cot π/20 এমন কিছু ম্যাথ আছে, ওইটাও সেম লজিকে হয়ে যাবে। আমাকে জানাও ভাইয়া সবাই এটা টোটালি ক্লিয়ার কিনা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারো। লাস্ট থেকে ফোর্থ লাইন, 1 1 2 3, এটা কোন ধরনের কথা ভাই? 1 2 3 4, এটা এটা তো
90 এর বিজোড় গুণিতক হইলে কি হয়, সাইন কজ হয়ে যায় না? আর এটা জাস্ট লিখছি এটার মধ্যে, আগেও বলছিলাম যে মাইনাস আসবে না, আর চিহ্ন দেখার দরকার নাই কারণ উপরে কি আছে, স্কোয়ার আছে, শেষ, আর তো কিছু না। ইচ্ছা বলো। ওকে, হ্যাঁ, জানাও বুঝতে পারছো কিনা। হ্যাঁ, তাইলে এখন আমাকে বলো ভাইয়া, এই দুইটা ম্যাথের মাধ্যমে আমার কিন্তু প্রায় 10 থেকে 12টা ম্যাথ শেষ। সবাই হ্যাপি কিনা আমাকে জানাও। এবং আমি গ্যারান্টি দিলাম সবগুলা ম্যাথই হবে এবং তুমি ট্রাই করবা, দরকার হলে এই ম্যাথটা আরো ভালোভাবে বুঝবা রেকর্ডিংটা দেখে। ওকে ওকে, এখন দেখো এই ম্যাথটা, এখানে একটা ম্যাথ দেয়া আছে, এইটা দেখো, tan a ইকুয়াল টু 3/4 sin a ঋণাত্মক হলে এইটার মান বের করতে হবে। এটা আমি জাস্ট তোমাদের দেখাই, তুমি জাস্ট বসাবো তাইলেই হবে। খেয়াল করো, tan a এত হইলে এ লম্ব, দেখো এটা যদি এ হয় এটা হলো লম্ব, এটা হলো ভূমি। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, এটা দেখবা 5 পাবা। কেমনে, এই যে 3² + 4² রুট ওভার মানে √25 মানে 5, শেষ 5। তাহলে সাইন এ কত হবে, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ওরা বলছে সাইন এ নেগেটিভ, শেষ। আচ্ছা এখানে কি চাইছে, সাইন এ চাইছে, বের করছি, টেন এ দিয়ে দিছে। আবার কজ এ সেকেও চাইছে, কজ বের করতে পারলে সেকও বের হয়ে যাবে কজ এ। আচ্ছা এখন তুমি চিন্তা করো ভাইয়া, হ্যাঁ, এই টেন পজিটিভ আবার সাইন নেগেটিভ, আমাকে বলো এ কোন কোয়াড্রেন্টে আছে, কোন কোয়াড্রেন্টে টেন পজিটিভ হয় আর সাইন নেগেটিভ হয়, এটা আমাকে জানাও। কোন কোয়াড্রেন্টে টেন পজিটিভ হয় আর সাইন নেগেটিভ হয়, তাড়াতাড়ি জানাও। কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, থার্ড থার্ড, এখানে দেখো এই থার্ড কোয়াড্রেন্টে টেন পজিটিভ, মনে আছে অল স্টুডেন্ট টেক, ওকে কেমিস্ট্রি, টেন পজিটিভ আর সাইন নেগেটিভ হবে, তাই না? দ্যাট মিনস এখানে আবার কজও তো নেগেটিভ হবে, তাই না? শেষ। সো কজ এখানে নেগেটিভ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আর তাহলে কজ যদি পাওয়া যায় তাহলে সেক তো পেয়ে গেছি, উল্টাই দিলেই হয় 5/4। এখন আমাকে জানাও তোমরা বাকিটুকু করতে পারবা কিনা, যোগ বিয়োগ করবা, দরকার হলে এখনো করতে পারো। সাইন এ হইলো -3/5, এবার কজ এ ইকুয়াল টু কত, দেখো -4/5। আচ্ছা এরপর আর কি আছে, sec a ইকুয়াল টু -5/4 আর tan a হইল +3/4। ক্যালকুলেট করে দেখবা 14/5 পাবা। ম্যাথের প্রসিজার তোমরা বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে জানায় দাও। ম্যাথটা বুঝতে পারছো কিনা তাড়াতাড়ি জানাও। দেখতে কিছু না, না বলছি সুন্দরভাবে, ওটা বলো। আচ্ছা খেয়াল করা, cot আলফা -√3, এটা আলফার ভ্যালুটা একটা রেঞ্জের মধ্যে দিয়ে দিচ্ছে, তাই না? 3π/2, এটা যদি ডিগ্রিতে নাও তাহলে বেটার হবে, তোমরা বুঝতে সুবিধা হবে। 360 ডিগ্রি, ওকে, 270 থেকে 360। এটা কোন কোয়াড্রেন্ট ভাইয়া, এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট, এটা হলো ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ওকে, দেখো সবাই বুঝতে পারছো কিনা, ফোর্থ কোয়াড্রেন্ট আলফা, এটা আসলে এমন হবে, এখান থেকে ঘুরাই এখানে দেখো ধনাত্মক, নেগেটিভ না কিন্তু। তো এটা হলো আবার আলফা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন আমি তোমার ডিগ্রিতেই করব, আনসারটা লিখবো পরে রেডিয়ানে। আমাকে জানাও তো, √3 কার কারণে হয়, এটা হবে cot 30 কারণে √3 হবে, cot 30। তুমি প্রথমে দেখবা, দেখো -√3 আমরা ডিরেক্টলি লেখা যায় না, শুধু প্লাস পোর্শনটাকে করবা। √3 কেমনে হয়, cot 30 কারণে হয়। আচ্ছা তোমাকে একটু আগে একটা সূত্র দেখাইছি, যে -cot θ ইকুয়াল টু কি হবে, cot-θ। এই সূত্র মনে আছে না? দেখো cot-θ, এটা দেখছো -cot θ। সো ভাই এটা এই ধরনের সূত্র মনে রাখতে হবে। আচ্ছা নেক্সট, সো থিটা দিছে কেন, এখানে তো আর থিটা হবে না, এখানে হবে -30, আবেগের বসে দিয়ে দিছি। এখন দেখো এটা -30 এই জায়গায়, হ্যাঁ, -30 এই জায়গায়, ঠিক আছে, এই যে এইখানে আসছে, কিন্তু আমার তো ভাইয়া ঘুরাই যাইতে হবে, এখান থেকে এইখানে যাইতে হবে, বুঝো। আগে ছিলাম -30, এর সাথে তুমি 360 ডিগ্রি যোগ করলেই এখানে আসা যায়, বোঝাই যাচ্ছে তাই না? তো তুমি কি করবা, 360 ডিগ্রি যোগ করলে হবে 330, শেষ। ওকে, সো দেখো তুমি যেটা করছো, cot 360 যোগ করে দিছো এটার সাথে, ঠিক আছে। আলটিমেটলি কত পাচ্ছি বলতো, এটা আসলে ব্যাক ক্যালকুলেশন, বুঝছো। আগে আমরা কি করতাম, আগের যে ম্যাথ গুলো 330 দেখাইছি, এরপরে এটা এটা সাজাইতাম, এরপরে এখান থেকে এই জায়গায় নিয়ে যাইতাম, এরপরে এটা যাইতাম, তাই না? ওকে,
সো আমি প্রসেসটাও দেখাই দিছি যে ব্যাক ক্যালকুলেশন কিভাবে ছবির মাধ্যমে করতে হয়। আচ্ছা, এটাকে তোমরা রেডিয়ানে প্রকাশ করবা, তাই তো? রেডিয়ানে হবে এমন 11π/6, এটা কিন্তু তোমাদের শেখানো হয়েছে। সো আলফা ইকুয়াল টু কত হবে? 11π/6। আনসার কিন্তু রেডিয়ানে দিবা। আমাকে জানাও তো ভাইয়া, প্রসেসটা বুঝতে পারছো কিনা, তাড়াতাড়ি জানাও। প্রসেসটা বুঝতে পারছো কিনা তাড়াতাড়ি আমাকে জানায় দাও। আচ্ছা, আমি আবারও বলি, দেখো এটা হইলো -30°, তাই না? এখন আমার কি করতে হবে ভাইয়া, বুঝো। প্রথমত আমি একটা কথা বলি, কট আছে কট আছে, ওই কারণেই আমি আলফা ইকুয়াল টু 330 অথবা আলফা ইকুয়াল টু এত লিখতে পারছি। হ্যাঁ, তো আমার এটা মাথায় রাখতে হবে যে আমার 90-এর জোড় গুণিতক নিতে হবে, বিজোড় গুণিতক নিলে হবে না। ঠিক আছে, জোড় গুণিতক নিতে হবে, জোড় 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 গুণিতক নিতে হবে, মনে থাকে যেন। আচ্ছা, এখন চিন্তা করো, এই কারণে আমি কিন্তু কটে রাখার চেষ্টা করছি, যেমন √3 কেও কটে লিখছি। এরপরে তো এটা মাইনাস থাকলে, প্লাস থাকলে তো সমস্যাই নাই, মাইনাস আছে ভিতরে ঢুকাই দিছি, কারণ সূত্র জানি, এই যে এই সূত্র লিখে দিছি তো, এই নাও। ওকে, এরপরে দেখো, এরপর আমরা যেটা করব, যে -30 ওটা তো প্লাস চাইছে, মাইনাসকে প্লাস কেমনে করে, মাইনাসকে প্লাস কেমনে করে? তুমি আগে দেখো, ছবি আঁকো, তাহলে তো হয়ে যায়। এটা এখানে আছে, তোমাকে ক্লকওয়াইজ না গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ যাইতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ যাইতে হবে। সো এখান থেকে এইটা তো বুঝো তো, পুরো একটা রাউন্ড দিয়ে দিছে না, রাউন্ড দেওয়া মানে কি বলতো? 360° যোগ করা, তাই না? যদি এটা ক্লকওয়াইজ আরো দিত তাহলে মাইনাস করতাম, -330, 60 লিখতাম, শেষ। যোগ করলে কত হবে? 330 হবে। এখন বুঝতে পারছো ভাইয়া? এরপর এটা রেডিয়ানই নিচ্ছে, রেডিয়ান তো তোমাদের পারার কথা কনভার্ট করা। সূত্র কই ভাই, এটা প্রসেস, প্রসেস গুলা প্র্যাকটিস করে করে করতে হয়, প্রসেস কোনো প্রসেসেই মুখস্থ করা যায় না। ডিগ্রি বের করে নিতে হবে, হ্যাঁ করে নিবা। না, ডিগ্রি মোড দিলে ডিগ্রির ম্যাথ গুলাই করা করা যাবে, যে ভ্যালু দিবা সে ডিগ্রি হিসেবে নিবে। রেডিয়ানে করতে গেলে রেডিয়ান মোডে নিবা। কিয়া, ওকে, তাহলে চলো এটা সামনে আগেই দেখো। এখন আমরা এই ম্যাথটা একটু করবো, হ্যাঁ, এই ম্যাথটা একটু করবো। 2sin² + 3cos², দেখো এটা cos², এটাকে চেঞ্জ করা টাফ। sin² তো অনেক ইজি, 1 - cos² লিখলেই হয়, +3 cos θ ইকুয়াল টু কত? 3। 2, এটা হলো 2cos², এটা হলো 3cos θ ইকুয়াল টু 3। আচ্ছা দেখো, এর সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, -1 হবে। এটা 2cos², এটা হলো এটা +3cos θ ইকুয়াল টু 0। -1 দ্বারা গুণ করো, তাহলে এটা 2sin², সরি, এটা হবে 2cos², এটা হলো -3cos θ, এটা হলো +1 ইকুয়াল টু আন্ডা। এখন দেখো ভাই, এটাকে কেমনে ভাঙানো যায়? 2cos², 2cos θ -cos θ +1 ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে কি লেখা যাবে? 2cos θ, cos θ -1, এটা হইলো -1 কমন নিলে cos θ -1 0। তাহলে আমি কি পাচ্ছি? cos θ -1 কমন নিলে 2cos θ -1 হবে। ওকে, তাইলে দেখো, এই জায়গায় পাচ্ছি cos θ ইকুয়াল টু 1, অর কত হবে? হাফ হবে, তাই না? এটা একটু বিস্তারিত লিখে দেই, যে cos θ, দেখো এই যে 2cos θ ইকুয়াল টু 0, 1 ওই পাশে গেলে প্লাস, -1 ওই পাশে গেলে +1, আর 2 ডিভাইড হবে, তাই না? এটা আচ্ছা, তাহলে এখন দেখো, এটা cos θ আছে, 1 কিসের জন্য হয়? 0°-র জন্য হয়, তাই না? আবার দেখো এখানে cos θ আছে, হাফ কিসের জন্য হবে? cos 60°-র জন্য হবে। সো ভাইয়া, θ ইকুয়াল টু হয় 0° অথবা θ ইকুয়াল টু 60° বা π/3 রেডিয়ান। ওরা কিন্তু রেডিয়ানে চাইছে, যেহেতু রেঞ্জ দিয়ে দিছে। 0° হবে না। নির্ণয়ের সমাধান কত? দেখো 0° কেন হবে না? তাকাও, 0 সমান দেয় না কিন্তু। ওকে, সো 0° হবে না, 90-এর মধ্যে থাকবে, π/3 হবে রাইট আনসার। সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও, ঠান্ডা মাথায় করবা, আবেগের বসে অনেকে 0 দিয়ে দেয়। ওকে, আচ্ছা, এখন দেখি একটু সামনে কি আছে। চলো, এখন সামনে তোমাদের পোল, না আমি লঞ্চ করতেছি। আচ্ছা দেখো, এটা সমকোণী ত্রিভুজে সবচেয়ে ছোট, আমি ধরে নিলাম এটা 7, সবচেয়ে ছোট। দেখো অতিভুজ কখনোই ছোট হয় না, ওকে? অতিভুজ সর্বদা বাকি দুইটা থেকে, মানে লাইন থেকে কি হবে? অলওয়েজ বড় হবে, মনে থাকে যেন। আচ্ছা, এমন যদি হয়ে থাকে তাহলে হয় এটা ছোট, না হলে এটা, এটা দিলাম। আচ্ছা, সবচেয়ে ছোট কোণ, দেখো যে বাহুটা ছোট এর বিপরীত কোণটাই
কি হয়, তুলনামূলক ছোট হয়, তাই না? আমি বুঝাই। ধরো এই যে এটাকে আরো ছোট করে দিলাম, দেখো বিপরীত বাহুটা কিন্তু ছোট হয়ে গেছে। এটা ধরো 15 ডিগ্রি, ঠিক আছে, আরো ছোট করে দিলাম, দেখো বাহুটা আরো ছোট হয়ে গেছে, সমানুপাতিক। ধরো এটা 5 ডিগ্রি। ওকে, সো এটা যেহেতু সবচেয়ে ছোট, তাহলে এর বিপরীত কোণটাও কি হবে, সবচেয়ে ছোট হবে। আচ্ছা, এরপরে অতিভুজের মান কত এটা বের করতে বলছে, এটা এ, এটা বি, এটা হলো সি। এখন তোমরা দেখি তো কি অবস্থা, কাকে আনসার দিচ্ছ। এই ঠান্ডা মাথায় করো ভাই, এত পাগল হয়েছে কে? সময় তো আছে, সময় দিচ্ছি তো। তাকাও, এটারে 40% মানুষ চুজ করছে কেন, এটা দেখতে ফ্যান্সি, তা না? এটা 24%, এটা হলো 20%, এরপরটা গণনা করে নাও 16%। দেখি কোনটা রাইট আনসার, আমিও জানি না। খেয়াল করো, সাইন, আমি যদি সাইন নেই, সাইন 30 ইকুয়াল টু কি হবে, 7 লম্ব, এটা অতিভুজ হবে এসি, আমি অতিভুজটা বের করবো। সো এসি ইকুয়াল টু কি হবে, সাইন 7 ডিভাইডেড বাই সাইন 30। ওকে, 7 ডিভাইডেড বাই সাইন 30 হলো হাফ, দ্যাট মিনস 14। শেষ। ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও তো, জানাও জানাও, তাড়াতাড়ি জানাও। এই যে তোমরা 20% মানুষ মাত্র আনসার করছো এটা। সো ভাইয়া, বেসিকে যদি দুর্বলতা থাকে তাহলে আগের লেকচারটা দেখতে হবে, ঠিক আছে? সাইন কজের যে ব্যাপার স্যাপার আছে, গত লেকচারে এটা বেসিক জিনিসগুলো বোঝানো হয়েছে। অনেকেই থাকে যে একটা লেকচার মেরে দেয়, তারপর একটা সেকেন্ড লেকচারে বসে থাকে, হ্যাঁ এমন হইলে হবে না। তো একটা জিনিস খেয়াল করছো, এখানে কি কেন কিভাবে প্রত্যেকটা জিনিসেরই আনসার দিয়েছি। বইয়ের সবগুলোর প্রমাণ টমান এখানে দেয় নাই, আমরা এখানে চেষ্টা করছি যে কেন হয় এটা জানা উচিত। ওকে, জানাও ভাই, বুঝিও তেতে কি পারি না, সাউন্ড বুঝি নাই তোমার কথা। সো তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কি, যে প্রচুর পরিমাণে ম্যাথ করতে হবে। যেমন আমি ওই যে সাইন স্কোয়ারের যে একটা ম্যাথ দেখাইছি না, এই ম্যাথ গুলা জাস্ট দুইটা ম্যাথ করাইছে এবং বলছি যে সব হয়ে যাবে। হ্যাঁ, যতগুলো ম্যাথ আছে এই টাইপের সব করবা, সেম লজিকে করবা, দরকার হলে ওই রেকর্ডিংটা ওই পোর্শনটুকু বারবার দেখবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমরা যেটা করো এখানে, 10টা ম্যাথ 10 ভাবে করো, মুখস্থ করো, হয়ে যায়। ওকে, হয়ে যায়, এত পিনের দরকার নাই। ইভেন এই টাইপের ম্যাথ ইন্টারেও আছে, সেম ম্যাথ, আর একটু মানে কি বলা যায়, হার্ড ম্যাথ আছে ইন্টারে। সো ইন্টারে যদি মানে যেহেতু এখানে আছে, তোমাদের এখন কি করতে হবে ভাই, এই ম্যাথ গুলা টেনে যেভাবে দেয়া আছে, এটা মুখস্থ না করে তোমরা যদি এটা বুঝতে পারো, তাহলে তোমার সময় অনেক সেভ হবে, ব্রেইনের উপর প্রেশার কম পড়বে। ওকে, প্রত্যেকটা জিনিস খেয়াল করবা এখানে, যে মুখস্থ ছাড়া আমরা কিভাবে লজিক্যালি সলভ করতে পারি, এটা আমরা দেখাইছি। তো তোমরা যেটা করবা, যে ভালো করে রেকর্ডিংটা আরেকবার দেখে নিবা, মাস্ট, এটা উচিত আরেকবার দেখা। সেকেন্ডলি হয়েছে পিডিএফটা না দেখে সলভ করার চেষ্টা করবা, কারণ আমি তো আনসার এখানে দেয় আছে, তাই না? তুমি প্রথমে দেখবে যে তুমি নিজে পারো কিনা, একবার দেখার পরে এখানে তো সলভ দেখাইলাম, এখন না দেখে একটু করার চেষ্টা করবা ওই ম্যাথ, দেন তুমি বইয়ের ম্যাথ গুলাই যাবা, যে ওই ম্যাথ গুলা পারি কিনা, ধাপে ধাপে আগাবা, লাফে লাফে না। ঠিক আছে, তাইলে এখন একটু দেখি সামনে কি আমাদের জন্য কোনো চমক অপেক্ষা করতেছে কিনা। হ্যাঁ, অপেক্ষা করতেছে। এখন দেখো যে কোসেক, বাড়ির কাছ দেওয়া আছে এ ডিভাইডেড বাই বি, এর ভ্যালু বি এর ভ্যালু হচ্ছে বড়, মানে কি যে এটা দশমিক কিছু হবে না, 0.5 এমন কিছু হবে না, 1 পয়েন্ট সামথিং 2 পয়েন্ট সামথিং কিছুটা হবে। আচ্ছা, মানে একের চেয়ে বড় হবে আর কি। কোসেক এর মান দেওয়া আছে, তোমার 10 এর মান বের করতে হবে, পারবা কিনা আমাকে জানাও, কনফিডেন্স আছে কিনা। তারপরে দেখো 10a হলো নেগেটিভ, 10a এর কজ এ বিপরীত চিহ্ন বেশি, 10a নেগেটিভ, তাহলে কজ এ পজিটিভ হবে। সাইন এ আর কজ এর মান নির্ণয় আর ইজি, এটা এই টাইপের ম্যাথ দেখাইছে, আমাকে জানাও তোমাদের কনফিডেন্স আছে কি না, তাড়াতাড়ি জানাও। ওকে, তাইলে যদি থেকে থাকে, ভেরি গুড, বেশি বেশি ম্যাথ করবা, তাইলেই হবে। ম্যাথ ভাই প্র্যাকটিস করতে হয়, কারণ এই যে বুঝলেও হবে না, মেইন টার্গেট তো পরীক্ষা, তাই না? মার্কস, হ্যাঁ, যতই জ্ঞানের কথা বলি জানো টানো, তার মার্কস না পাইলে তুমি, ওয়েট একটা মিনিট, যদি মার্কস ভালো না পাও তো জেনেও লাভ নাই, তাই না? আলটিমেটলি মানুষ তোমাকে জাজ করবে তোমার রেজাল্ট দেখে। হ্যাঁ, তো রেজাল্ট ভালো করতে হলে সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে পরীক্ষার হলে সময় ম্যানেজমেন্টটা। এই ম্যাথগুলোর জন্য তুমি 5 মিনিট সময় পাবা। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে তুমি যদি সূত্র প্রমাণ করে আবার করতে চাও তাহলে তো হবে না, তো সূত্র একদম মুখস্থ থাকতে হবে। মুখস্থ কেন থাকবে, তুমি যদি বেসিকটা বুঝো, না হলে থাকে না।